আচ্ছা, তো জৈব রসায়নের আজকে হচ্ছে আমাদের লেকচার 4। আর লেকচার 4-এ আমরা কয়েকটা জিনিসের নোমেনক্লেচার নিয়ে আলোচনা করব বা নামকরণ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এমিন, অ্যামাইড, এস্টার, সায়ানাইড আর ইথার। সো এগুলো হচ্ছে ছোটো ছোটো মানে রুলস, মানে আগের রুলসগুলো জানা থাকলে এগুলো হচ্ছে একেবারে ছোটো ছোটো জিনিস, জাস্ট এক দুইটা বেসিক জিনিস জানলেই সেটা হয়ে যায়। বাকি যত রুলস আছে সবগুলো ঠিক আগের রুলসটাই। সো মেইনলি প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচার, এই দুইটা লেকচার হচ্ছে বেসিক লেকচার, এবং সেগুলো যাদের খুব ভালো করে দেখা আছে তাদের ক্ষেত্রে এইটা কোনো কোনো রকমেই মানে মনে হবে না, মানে খুব পুরাটা ইজি একেবারে, ঠিক আছে? জাস্ট এক দুটা বেসিক রুল শিখতে হবে, ক্লিয়ার? সো ফার্স্টে আমরা আলোচনা করবো হচ্ছে এমিন নিয়ে। আচ্ছা, তাদের গ্রুপগুলো কী কী সেটা আমরা দেখাই যে ফাংশনাল গ্রুপটা কি। এমিনের ফাংশনাল গ্রুপ হচ্ছে NH2, আর এই অ্যামাইডের ফাংশনাল গ্রুপ হচ্ছে, আমরা যদি CO মানে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি আমরা এমিনকে যোগ করি তখন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামাইড, মানে মিনস হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের OH-টাকে আমরা সরাই দিয়ে যদি সেখানে NH2টাকে ইনপুট করি, এমিনটাকে ইনপুট করি, তখন সেটার নাম হবে অ্যামাইড। আর অ্যাস্টার মানে হচ্ছে কি? অ্যাস্টার মানে হচ্ছে, অ্যাস্টারের ডেফিনেশন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডকে যদি বিক্রিয়া করাই, অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডকে বিক্রিয়া করানোর পর আলটিমেটলি আমরা নতুন যেই যৌগটা পাবো সেটাকে অ্যাস্টার বলা হবে। এবং অ্যাস্টারের তাহলে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে অ্যাসিডিক পার্ট আর একটা হচ্ছে অ্যালকোহলিক পার্ট। সো অ্যাস্টারটাকে লেখা যায় এইভাবে যে আর দেন ও দেন হচ্ছে R1 বা R ড্যাশ। সায়ানাইড, সায়ানাইড মিনস হচ্ছে অ্যাকচুয়ালি C ট্রিপল বন্ড N, এটাকে বলা হয় সায়ানাইড। এবং ইথার যেটা আছে সেই ইথার হচ্ছে মেনলি, মানে এখানে এই আমি ইথারকে আমি নিজে ভুলে গেলাম নাকি। আচ্ছা, আমি একটা জিনিস একটু ভুল করছি, সেটা হচ্ছে এটা একটু ভুল করছি, এটা ইথার, খেয়াল করো। তো এটা হচ্ছে মেনলি অ্যাস্টার, মানে অ্যাস্টার ডেফিনেশন আমি বলছি কি যে সেখানে যদি কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া করে, তাই না, প্লাস অ্যালকোহল। সো একটা কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমি লিখি তাহলে আমি কী লিখবো? RCOOH, তাই না, OH এইভাবে। আর একটা অ্যালকোহলকে কীভাবে লিখবো? অ্যালকোহলকে যদি লিখি তাহলে OH, দেন এটার সাথে কি যুক্ত আছে? R যুক্ত আছে, তাই না? সো এখানে জাস্ট আমরা ও দিব, OH, ওকে। সো দেন এটা হচ্ছে একটা অ্যালকোহল, এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। এখন অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডকে যখন বিক্রিয়া করাবো, মেইনলি জৈব যৌগের বিক্রিয়াতে আমরা যখন সামনের লেকচারগুলোতে যাব, জৈব যৌগের বিক্রিয়া মানে কি? জৈব যৌগের বিক্রিয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি জৈব যৌগটার ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকের বিক্রিয়া। তো এইখানে মেইনলি অ্যালকোহলের মূলক কোনটা? OH। সো এখানের OH আর এখানের এই COOH এর মধ্যে বিক্রিয়া ঘটবে এবং অ্যালকোহলের OH পার্ট আর এখানে যেই কার্বক্সিলিক অ্যাসিডের যে H পার্ট আছে সেই কার্বক্সিলিক অ্যাসিডের H পার্ট সরে যাবে এবং সরে গিয়ে আলটিমেটলি তারা ফর্ম করবে RC, দেন এই যে O, এটা R ড্যাশ যদি দেই, দ্যাট মিনস মাঝখানে একটা বন্ড তৈরি হবে, এটা হচ্ছে R ড্যাশ। সো এইটা হচ্ছে মেনলি অ্যাস্টারমূলক। সো অ্যাস্টার মিনস হচ্ছে R, দেন C, দেন O, এরকমভাবে O, দেন R ড্যাশ বা R1, ক্লিয়ার? আর ইথার মেনলি হচ্ছে যে সেইখানে হচ্ছে মাঝখানে O থাকবে এবং মাঝখানের Oটা দুই পাশে দুইটা কার্বনের সাথে সংযুক্ত থাকবে, মেনলি আমরা অ্যালকেন দ্বারা প্রকাশ করি, এটা R1 বা R2 বা R ড্যাশ সেটা দেওয়া যায়, ক্লিয়ার? সো অ্যাস্টার আর ইথারের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতে যে এখানে O আছে, এখানেও O আছে, বাট এইখানে যেই Oটা আছে সেই Oটা দুই পাশে কার্বনের সাথে সংযুক্ত, এইখানের Oটাও দুই পাশে কার্বনের সাথে সংযুক্ত, বাট ডিফারেন্স ইজ দ্যাট অ্যাস্টারের ক্ষেত্রে ওটা এক পাশে কার্বনের সাথে সংযুক্ত এবং অপর পাশের যে কার্বন আছে সেই কার্বনের সাথে অক্সিজেন আছে। বাট এইখানে ইথারের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে CH3 CH2, তারপরে দিলাম আমরা O, তারপরে আবার দিলাম CH2, তাহলে এইখানে দুই পাশে কার্বন, অক্সিজেন যেই দুইটা কার্বনের সাথে সংযুক্ত সেই দুইটা কার্বনের কোনোটাতেই আলটিমেটলি মানে কোনোটাতেই এক্সট্রা কোনো অক্সিজেন এক্সিস্ট করতেছে না, কিন্তু এইখানে এক্সট্রা অক্সিজেন এক্সিস্ট করতেছে, ক্লিয়ার? তো এটা হচ্ছে মেইন ডিফারেন্স। এখন তারা ফাংশনাল গ্রুপ হিসেবে তাদের মেইন নামটা কীরকম হবে, মানে তাদের নামের শেষে আমরা কি কি দিব সেটা যদি আমরা দেখি, তাহলে নামের শেষে আমরা অ্যাকচুয়ালি কী কী দিব? এমিনের নামের শেষে আমরা এমিনেই দিব, এমিনের নামের শেষে আমরা এমিনেই দিব। মানে আমরা সাফিক্স হিসেবে কি ইউজ করবো? আমরা যখন একটা যুগে নামকরণ লিখতেছি তখন শেষে সাফিক্স হিসেবে কি লিখবো? এটার শেষে আমরা এমিনেই লিখবো, এটার শেষে আমরা অ্যামাইডি লিখবো, এইটার শেষে অ্যাস্টারের শেষে আমরা, মানে অ্যাস্টারের মেইনলি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে অ্যাস্টারের মেইনলি হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের পার্ট আর একটা হচ্ছে এখানে কি বলে অ্যালকোহলিক পার্ট। সো এখানে যে অ্যালকোহলিক পার্ট আছে সেটা হবে অ্যালকাইল, আর কার্বক্সিলিক অ্যাসিডের যে পার্ট আছে সেটা হবে অ্যালকানোয়েট।
অ্যালকানয়েড, অ্যালকানয়েড, ক্লিয়ার, অ্যালকাইল অ্যালকানয়েড। আর এদিকে সায়ানাইড যেটা আছে সেটার জন্য হবে নাইট্রাইল, নাইট্রাইল। দেন এখানে ইথারের জন্য কী হবে, ইথারের জন্য হবে অ্যাকচুয়ালি যেটা স্মলার গ্রুপ, ইথারের দুই পাশে অক্সিজেনের দুই পাশে ডিফারেন্ট টাইপের কার্বন আছে, সো দুই পাশে ডিফারেন্ট টাইপের কার্বনের মধ্যে যেটা স্মলার গ্রুপ সেটা হবে হচ্ছে অ্যালকোক্সি, 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 আর বাকিটা অ্যালকেন হবে, অ্যালকোক্সি অ্যালকেন। সো লার্জার গ্রুপ হবে অ্যালকেন, আর মানে লার্জার নট মিনস দ্যাট লার্জার গ্রুপ, লার্জার প্রায়োরিটির গ্রুপ হবে অ্যালকেন, আর স্মলার প্রায়োরিটির গ্রুপ হবে অ্যালকোক্সি। সেটা আমি পড়ালেই বুঝতে পারবেন কোনটা লার্জার প্রায়োরিটি কোনটা স্মলার প্রায়োরিটির গ্রুপ। সো এগুলো হচ্ছে মেইন কথা, আস্তে আস্তে যাতে যাতে আমরা আরও ডিটেলস পড়বো। দ্যাট মিনস আমরা যখন একটা এমিন পাবো নামের শেষে আমরা এমিন লিখবো, অ্যামাইড পাইলে নামের শেষে অ্যামাইড লিখবো, আমরা যদি অ্যাস্টার পাই নামের শেষে অ্যালকাইল অ্যালকানয়েড হবে, আমরা যদি সিএন পাই সায়ানাইড পাই তখন নামের শেষে নাইট্রাইল হবে, আর আমরা যদি ইথার পাই তখন নামের শেষে অ্যালকোক্সি অ্যালকেন হবে। ক্লিয়ার, একটা একটা করে শুরু করি। তো এমিনের ক্ষেত্রে সকল নিয়ম ঠিক আছে আগের মতো, এমিনের ক্ষেত্রে সকল নিয়ম ঠিক আছে, সকল নিয়ম, যে সব থেকে লম্বা কার্বন কার্বন শিকল নির্বাচন করতে হবে, এটা স্ট্রেট না হলে চলবো, যেখান থেকে নির্বাচন করলে আমরা এমিন গ্রুপকে কাছে পাবো সেইখান থেকে নির্বাচন করতে হবে, দুই দিক থেকে যদি এমিন গ্রুপকে কাছে পাওয়া যায় তাহলে দুই সাইডে যেই দিক থেকে অন্যান্য সাবস্টিটিউট বা প্রতিস্থাপক কাছে আছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে, যদি সেইখানেও তারা সেম পজিশনে থাকে তাহলে আমাদের লোয়েস্ট সাম রুলসে যাইতে হবে, যদি লোয়েস্ট সাম রুলসও ফেল করে তাহলে আমাদের অ্যালফাবেটিক রুলসে যাইতে হবে। সো আগের লেকচারগুলো মেনলি না দেখলে কিছুই বোঝার নাই, আমি জাস্ট একেবারে সরাসরি প্র্যাকটিসে চলে যাব। তো ধরো আমি যদি এইভাবে দিই CH3 দেন CH2 দেন NH2, সেটা বলতে কি বোঝায়, এটার নাম কি হবে, এখানে খেয়াল করো আমাদের নাম্বারিং করতে হবে। সো নাম্বারিং সেদিক থেকেই করতে হবে যেদিক থেকে কার্যকরীমূলক কাছে পাওয়া যাবে। সো এদিক থেকে যদি নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। সো আলটিমেটলি এখানে আমরা কী পাবো ভাইয়া, এখানে আমরা পাবো হচ্ছে, খেয়াল করো, নো সাবস্টিটিউট, নামকরণের পার্টটা কি অ্যাট ফার্স্ট সাবস্টিটিউট বা প্রতিস্থাপক, সো এখানে কোনো প্রতিস্থাপক নাই। তারপরে কি, তারপরে হচ্ছে সাইক্লো বা বাইসাইক্লো, সো এটা সাইক্লিক যোগ না, সো সেটাও আসবে না। তারপরে কি রুট অফ দ্য কার্বন নাম্বার, তাহলে রুট অফ দ্য কার্বন নাম্বার কি ইথ, ইথ। তারপরে কি অ্যালকেন অ্যালকিন বা অ্যালকাইন কিনা, সো এটা হচ্ছে অ্যালকেন, কারণ কার্বন কার্বন একক বন্ধন জড়িত, দ্যাট মিনস ইথেন, ইথেন। তারপরে কি হবে, ইথেনের পরে এখানে তারপরে আমরা কি লিখবো, এটা লিখলাম। তারপরে আমরা ফাংশনাল গ্রুপ শেষে ফাংশনাল গ্রুপের সাফিক্সটা লিখবো। সো এটার ফাংশনাল গ্রুপের সাফিক্স হচ্ছে এমিন। ক্লিয়ার, সো আমরা এখানে 1 দিব দেন এমিন দিব। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি কখনো দুইটা আর্টিকেল পাশাপাশি বসে তখন ফার্স্ট আর্টিকেলটা বাদ যায়, সো এখানে জাস্ট এটার নাম হবে ইথান 1 এমিন, বা এখানে 1 না দিলেও চলবে, আমরা সরাসরি ইথান এমিন লিখতে পারি, ইথান নেমাইন, ইথান এমাইন লিখতে পারি। ক্লিয়ার, বা 1 এমিনো ইথানও লেখা যায়, বাট এটাই স্ট্যান্ডার্ড। ক্লিয়ার, আচ্ছা আমরা যদি এরকম দেই, আচ্ছা এটার নামকরণ কী হবে, এটার নামকরণের ক্ষেত্রে আমাদের ফার্স্টের লংগেস্ট কার্বন কার্বন চেইন নির্বাচন করতে হবে। সো লংগেস্ট কার্বন কার্বন চেইন হচ্ছে মোটামুটি এটা। সো লংগেস্ট কার্বন কার্বন চেইন নির্বাচন করার পরে সেদিক থেকে নাম্বারিং করতে হবে, যেদিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক কাছে পাওয়া যায়। সো ওই দিক থেকে নাম্বারিং করলে কার্যকরীমূলক কাছে পাওয়া যাবে 1 2 3 4 5। সো এটার নাম হবে মেনলি, খেয়াল করো, 3 নম্বর একটা ব্রোমিন আছে, 3 নম্বর মিথাইল আছে, অ্যালফাবেটিক্যাল দিক দিয়ে বিটা আগে, সো আমরা লিখবো 3 ব্রোমো, 3 ব্রোমো, সরি নট কমা, 3 মিথাইল, 3 মিথাইল পেন্ট 2 অ্যামিন, পেন্ট 2 অ্যামিন। ক্লিয়ার, এখন একটা জিনিস খেয়াল করো, তো এগুলো তোমরা মোটামুটি পারবা, আমি যদি আরেকটা এরকমভাবে কঠিন দিই তাহলে সেটাও আশা করি পারবা। আচ্ছা আচ্ছা, তো এটার ক্ষেত্রে কী করতে হবে, এটার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট এখানে মেন কার্যকরীমূলক হচ্ছে NH2।
তো সেই দিক থেকে নাম্বারিং করতে হবে, যে দিক থেকে নাম্বারিং করলে NH2টাকে কাছে পাওয়া যাবে। সো আমরা এই দিক থেকে নাম্বারিং করলে NH2টা অনেক দূরে পাওয়া যাবে, আর এই দিক থেকে নাম্বারিং করলে NH2কে অনেক কাছে পাওয়া যাবে। সো আমরা এই দিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4 5। এখন খেয়াল করো, আমরা যদি এই বরাবর যাই 1 2 3 4 5 দেন 6 7, এই বরাবর গেলে আমরা 7টা কার্বন পাচ্ছি, 7টা কার্বন। কিন্তু এই বরাবর আসলে আমরা 6টা কার্বন পাচ্ছি। তাহলে কোনটা মেইন শিকল হবে? মেইন শিকল হবে অ্যাকচুয়ালি যেটাতে দ্বিবন্ধন আছে, কারণ একক বন্ধন থেকে দ্বিবন্ধনের প্রাধান্য বেশি। সো একক বন্ধন থেকে যেহেতু দ্বিবন্ধনের প্রাধান্য বেশি, সেহেতু আমাদের মেইন শিকল হবে যেটাতে দ্বিবন্ধন ইনক্লুডেড অবস্থায় আছে। সো দ্বিবন্ধন ইনক্লুডেড অ্যাকচুয়ালি লংগেস্ট কার্বন কার্বন চেইন নির্বাচনের ফার্স্ট কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন কার্বন চেইন ইনক্লুডিং দ্য ফাংশনাল গ্রুপস, or you have to try to include the most functional groups as you মানে can or as possible as, মানে যত তুমি ফাংশনাল গ্রুপ সব থেকে মানে ফার্স্ট কথা হচ্ছে সব থেকে লম্বা কার্বন কার্বন শিকল নির্বাচন করতে হবে যেখানে সকল ফাংশনাল গ্রুপ থাকবে। যদি সেখানে সকল ফাংশনাল গ্রুপকে না রাখা যায়, তাহলে সর্বোচ্চ ফাংশনাল গ্রুপকে রেখে আমাদের কি করতে হবে? লংগেস্ট কার্বন কার্বন চেইন নির্বাচন করতে হবে বা মূল শিকল নির্বাচন করতে হবে। সো এইখানে আমরা এই বরাবর যদি যাই তখন সর্বোচ্চ ফাংশনাল গ্রুপকে রাখা যায় NH2, আর এটাও একটা ওয়ান টাইপ অফ ফাংশনাল গ্রুপ। সো এটা ফাংশনাল গ্রুপ, এটা ফাংশনাল গ্রুপ। সো এই ফাংশনাল গ্রুপ এই বরাবর গেলে আমরা সর্বোচ্চ রাখতে পারি। ক্লিয়ার? সো এটা হচ্ছে এরকম, দ্যাট মিনস এটা গেল এরকম। তাহলে এখন আমরা নামকরণটা কীভাবে করবো? নামকরণ এখন খেয়াল করো, 4 নম্বরে একটা মানে সাইক্লোপেন্টিন আছে, সাইক্লোপেন্টিন। সো এই সাইক্লোপেন্টিনটা আবার হচ্ছে কমপ্লেক্স টাইপের। সো এটাকেও নাম্বারিং করতে হবে। এখন এটাকে আমরা কীভাবে নাম্বারিং করবো? কারণ আমি যদি 4 সাইক্লোপেন্টিন লিখি তাহলে কিন্তু হয় না, কারণ পেন্টিনের সাথে আরও 2টা ইথাইল গ্রুপ আছে। আবার মানে ইনটা কত মানে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে সেটাও আমাকে প্রকাশ করতে হবে। তো সেটার জন্য এটাকে ফার্দার নাম্বারিং করতে হবে। সো ফার্দার নাম্বারিংয়ের রুলস কি? ফার্দার নাম্বারিংয়ের রুলস হচ্ছে এটাকে আবার কেউ এদিকে 1 দিয়ে দিও না। ফার্দার নাম্বারিং অর্থাৎ এটা হচ্ছে একটা শাখা। শাখা যদি কখনো নাম্বারিং করা লাগে, শাখার নাম্বারিংয়ের ক্ষেত্রে কখনোই এই রুলসটা প্রযোজ্য না যে এখানে দ্বিবন্ধন আছে আগে দ্বিবন্ধন দিতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হচ্ছে যে মেইন শিকলের সাথে যেই কার্বনটা সংযুক্ত, মেইন শিকলের সাথে যে কার্বনটা সংযুক্ত, খেয়াল করো, মেইন শিকলের সাথে যেই কার্বনটা সংযুক্ত সেইটাকে 1 দিতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুলস, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুলস হচ্ছে মেইন কার্বনের সাথে, মেইন শিকলের সাথে, এই যে এটা মেইন শিকল হয়ে গেল, প্রধান শিকল, প্রধান শিকলের সাথে যেই কার্বন সংযুক্ত, এটা একটা কার্বন তাই না, এটা প্রধান শিকলের কার্বন। সো প্রধান শিকলের কার্বনের সাথে যে কার্বনটা সংযুক্ত সেই কার্বনকে ইনিশিয়ালি 1 দিতে হবে। তারপরে তুমি নেক্সট রুলসগুলোতে যাও। এখন আমাকে কোন দিকে আমি ঘুরে নাম্বারিংটা করব? আমি সেই দিক থেকেই ঘুরে নাম্বারিং করব যে দিক থেকে এখন ফাংশনাল গ্রুপগুলো বা কার্যকরী মূলকগুলো বা দ্বিবন্ধন ত্রিবন্ধন সেগুলো কাছে পাওয়া যাচ্ছে। সো আমি যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3, 3 নম্বরে পাচ্ছি দ্বিবন্ধন, আবার এদিক থেকে নাম্বারিং করলে 2 3। সো দুই দিক থেকে সেম। সো আমরা দিলাম 2 দেন 3 দেন 4 দেন 5। ক্লিয়ার? দেন 5। তো এটা কী হবে? এটা নাম্বারিং কী হবে? আগে আমরা লিখি 5 ইথাইল, 5 ইথাইল, 5 ইথাইল। তারপর আমরা কী লিখবো? 4, এইদিকে 4 দিব। 4 নম্বরে কী আছে? এই পুরো একটা গ্রুপ আছে। সো আমরা পুরোটা এটা দ্বিবন্ধন দিব। দেওয়ার পরে আমরা কি করব? এইখানের যে গ্রুপগুলো আছে মানে এইখানের যে শাখার যে উপশাখা আছে তাদেরকে আমরা লিখব। সো আমরা লিখব 2,5 ডাই ইথাইল, ডাই ইথাইল। তারপর আমরা লিখব সাইক্লোপ্যান্ট, সাইক্লোপ্যান্ট, সাইক্লোপ্যান্ট 3 ইন, 3 ইন। এখন কি এটা পুরোটা একটা সাইক্লোপেন্টিনাইল গ্রুপ না, কারণ এটা হচ্ছে একটা জাস্ট শাখা। সো শেষে আবার আমরা ওয়াইল লাগাই দিব, 3 ইন আইল শেষ, মানে সাইক্লোপেন্ট 3 ইনাইল। তাহলে শেষ হয়ে গেল এখন আমাদের কাজ। এখন আমরা এটাতে আসি। এখন আমরা যাব সাবস্টিটিউট শেষ, রুট অফ দ্য কার্বন নাম্বার। রুট অফ দ্য কার্বন নাম্বার কয়টা কার্বনের দিকে? 6টা। সো আমরা লিখব হ্যাক্স। হ্যাক্স লিখে আমরা কি লিখব? আগে সেটা কি অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন কোনটা? তাহলে এটা হচ্ছে অ্যালকিন। সো অ্যালকিনের ইনটা কত নম্বরে আছে? 5 নম্বরে। সো হ্যাক্স 5 ইন। সো এরপরে যেহেতু এমিন আসবে সো এখানে ইটা দেওয়া লাগবে না, 5 ইন। তারপরে হচ্ছে 2,2 ডাই এমিন, ডাই এমিন। ক্লিয়ার? তো এটা হচ্ছে মেইন রুলস। এখন খেয়াল করো এমিনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এমিনের ক্ষেত্রে ইন কেস অফ এমিন সবাই একটু খেয়াল করো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন যে রুলসটা দিতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। এমিনের ক্ষেত্রে এই ধরো আমি এটাকে লিখতে পারি CH3 দেন CH2 দেন NH2, এটা তো আমি প্রথমে লিখলাম তাই না, এটার নাম হচ্ছে ইথেনেমিন, ইথেনেমিন তাই না।
এইখানে আমি এই যে এখানে যে দুইটা হাইড্রোজেন আছে সেই দুইটা হাইড্রোজেনকে আমি সাবস্টিটিউট করে দিতে পারি, মানে মানে কি বলে সাবস্টিটিউট করা যায় মানে কি এইখানের হাইড্রোজেন আমরা যেমন কি করতেছি এটাকে আমরা ইথেন বলতেছি, কিন্তু এটা কি রিয়েলি ইথেন? এটা কি CnH2n+2 মেনটেন করতেছে না। এখানে অ্যাকচুয়ালি কি ছিল, এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি CH3 আমরা এখান থেকে এখানের একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দিছি। কি দ্বারা সাবস্টিটিউট করছি ভাইয়া? এখানে একটা হাইড্রোজেন দেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানের একটা হাইড্রোজেনকে আমরা সাবস্টিটিউট করে এই হাইড্রোজেনটাকে আমরা সাবস্টিটিউট করে এখানে এমিনকে ঢুকায় দিছি, তাই না? এমিনকে ঢুকায় দিছি। এখন আমরা যেটা করার পরেও কিন্তু আমরা এটাকে ইথেনেই বলতেছি, ইথেন, কারণ ইথেন এমিন, তারপরে এমিন বলতেছি, বাট এটাকে কিন্তু আমরা ইথেনেই বলতেছি। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এমিনের যে হাইড্রোজেন আছে সেই এমিনের হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে দিব এরকম গ্রুপ দ্বারা। যেমন আমি এখানে একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে এখানে আমি একটা মিথাইলকে ঢুকাই দিতে পারি, তাই না? তখন হচ্ছে সেটা এমিনই মানে ইথেনেই থাকবে, ইথেন 2 মিথাইল ইথেন হবে, বাট ইথেন থাকবে কিনা সেটা ইথেন। সো এইখানে যদি NH2 থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে সরাই দিই, একটা হাইড্রোজেনকে আমি সরাইলাম, একটা হাইড্রোজেনকে সরাই কি এদিকে আমি একটা মিথাইল গ্রুপ ঢুকাই দিতে পারি না? এদিকে কি আমি আরেকটা হাইড্রোজেনকে সরাই ব্রোমিন দ্বারা সাবস্টিটিউট করতে পারি না? করতে পারে। মেইন কথাটা হচ্ছে আলটিমেট লাস্টে কিন্তু এটার নাম এমিনেই হবে, প্রধান নামটা কিন্তু এমিনই হবে। কেন এমিন? কারণ এটা NH2 ছিল, বুঝা গেছে ওটা, এটার নাম এমিনই হবে। তো এখন আমরা এটাই নামকরণ করি, দেখি। এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH3, দেন এরকম। তো এখন খেয়াল করো এটা নামকরণে কী হবে। এইটার নামকরণে আমাকে আগে N এর দুই পাশে দুইটা মানে কার্বনের গ্রুপ আছে। তো দুই পাশে যখন দুইটা কার্বনের গ্রুপ থাকবে তখন আমাদেরকে সিলেক্ট করতে হবে যে সব থেকে লম্বা কোনটা বা সব থেকে প্রায়োরিটি দেওয়া যাবে কোনটাকে, সেটা হবে মূল শিকল। ফার্স্ট কথা হচ্ছে যে সব থেকে যেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে সেটা হচ্ছে মূল শিকল। তো এখানে যেহেতু দুইটা কার্বন আছে, এখানে যেহেতু একটা কার্বন আছে, সো প্রায়োরিটির দিক দিয়ে এটা আগায়, তাই না? সো প্রায়োরিটির দিক দিয়ে এটা সে আগায় আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রায়োরিটির দিক দিয়ে এটা আগায় থাকলে এইটাকে আমরা নাম্বারিং করব। কীভাবে নাম্বারিং করবো? এটাকে যখন নাম্বারিং করবো তখন যাতে আমাদের এই জিনিসটা মাথায় থাকে যে এমিন গ্রুপটাকে আমাদের সবসময় কাছে পাইতে হবে। সো এটাকে 1 নম্বর দিলেই এমিন গ্রুপটা সবার কাছে চলে আসে, 1 নম্বরে পাওয়া যাচ্ছে, আর এটা 2 নম্বর। সো এটা হচ্ছে আমাদের মেইন শিকল। ক্লিয়ার? সো এখন এই শিকলের মধ্যে আমরা এইগুলাকে দিয়ে কি করব? এগুলো এখন সাবস্টিটিউট বা প্রতিস্থাপক। সো এই সাবস্টিটিউট বা প্রতিস্থাপকগুলোকে আমরা সুন্দর করে লিখবো। খেয়াল করো একটা জিনিস, এইখানে যে মিথাইল গ্রুপটা আছে সেটাকে আমরা কি লিখি? সেটাকে আমরা লিখি 1 মিথাইল, তাই না? 1 মিথাইল। এইখানে যে মিথাইলটা আছে সেটাকে আমরা লিখবো N মিথাইল, N মিথাইল, N মিথাইল। কেন ভাই N মিথাইল বা N ব্রোমো? আমি যখন লিখতেছি N মিথাইল সেটা বোঝাবে যে আচ্ছা সেই এখানের মিথাইলটা যেটা আছে সেটা নাইট্রোজেনের সাথে সংযুক্ত। তার মানে নাইট্রোজেনের সাথে সংযুক্ত হইতে গেলে অবশ্যই সেটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে সেখানে বসছে। ক্লিয়ার? সো আমি যেটা করব এখানে তাহলে কীরকমভাবে আসবে, এরকম নাম্বারের দিক দিয়ে কোনটা আগে আছে? N ব্রোমো, N ব্রোমো, দেন 1, N ডাইমিথাইল, ডাইমিথাইল বা 1 মিথাইল N মিথাইল, 1, N ডাইমিথাইল দেওয়াটাই বেটার হবে। তারপরে ইথেন, ইথেন লিখলাম। ইথেন লিখার পরে কি লিখবো? এটা কি ছিল ভাই? এমিন ছিল না? সো এটাকে আমরা লিখবো ইথেন 1 এমিন লিখতে পারি বা সরাসরি ইথেন এমিন লিখতে পারি। ক্লিয়ার? সরাসরি আমরা কি করতে পারি? ইথেন এমিন লিখতে পারি। তো এখন খেয়াল করো আরও 1-2টা এরকম উদাহরণ খেয়াল করো। ধরো এটা হচ্ছে N, দেন এটা হচ্ছে Br, দেন এটা হচ্ছে আচ্ছা ওকে। তো এইখানে মেনলি কী সংযুক্ত আছে না, মানে আমরা যদি একটু কনফিগারেশনটা দেখি, আগের কনফিগারেশনটা যদি দেখি, এদিকে ছিল ইথেন, তাই না? ইথেন, এদিকে অবশ্যই একটা ছিল, দেন এদিকে ছিল হচ্ছে নাইট্রোজেন, দেন নাইট্রোজেনের সাথে ছিল একটা মিথাইল, দেন এদিকে ছিল একটা ব্রোমিন। এখানে মেইনলি যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যখন আমি সাবস্টিটিউট করে দিছি তখন বোঝাচ্ছে যে এইদিকে নাইট্রোজেন 3 পাশে কার্বনের সাথে যুক্ত হওয়ার পসিবিলিটি সে রাখে 3 দিকেই। এদিকে আমি ব্রোমিন না দিয়ে এখানে মিথাইল বা ইথাইল দিতে পারি, তো 3 দিকেই কার্বনের সাথে সংযুক্ত হওয়ার পসিবিলিটি সে রাখে। সো এইদিকে কার্বনের সাথে সংযুক্ত, এটা তো কার্বন না, মেইন কার্বন হচ্ছে এইটা, আর এখানে কার্বন হচ্ছে এইটা। সো এখানে কার্বনের সাথে সংযুক্ত, এখানে কার্বনের সাথে সংযুক্ত, আর একটা ব্রোমিনের সাথে সংযুক্ত। সো আমি আগেই বলছি যদি এরকম কন্ডিশন সৃষ্টি হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের আগে নাইট্রোজেনের 2 পাশে যে 2টা শিকল আছে সেই 2 পাশের 2টা শিকলের মধ্যে কোনটা মেইন শিকল সেটাকে আমাদের আগে বের করতে হবে, তারপরে সাবস্টিটিউট বের করতে হবে।
আগে মেইন শিকল। সো এখন দেখো আমরা যখন দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সাথে দুইটা অ্যালকেন বা অ্যালকাইনের চেইন যুক্ত আছে, এখানে একটার মধ্যে কার্বন হচ্ছে 1 2 3 4 5, 5টা কার্বন, আরেকটার মধ্যে কার্বন হচ্ছে ধরো যে 1 2, 2টা কার্বন। সো এখানে 2টা কার্বন, কিন্তু এটা হায়ার প্রায়োরিটির গ্রুপ, লার্জার প্রায়োরিটির গ্রুপ, কেননা এখানে ডাবল বন্ড আছে। সো এখানে যেহেতু দ্বিবন্ধন আছে, সো এটা হচ্ছে হায়ার প্রায়োরিটির গ্রুপ, এটা হচ্ছে লোয়ার প্রায়োরিটির গ্রুপ। ক্লিয়ার? সো এটাকে আমরা নাম্বারিং করব 1 2। ক্লিয়ার? 1 2। আর এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইখানের এই গ্রুপটাকে আমরা সরাসরি একটা নাম বলতে পারবো না। এটা একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। সো এই 5টা কার্বনকে আমরা প্যান্টেন বলতে পারবো না, বা প্যান্টাইল গ্রুপ বলতে পারবো না। সো কেন আমরা সেটাকে প্যান্টাইল গ্রুপ বলতে পারবো না? কারণ প্যান্টাইল গ্রুপের বৈশিষ্ট্যটা হচ্ছে সেখানে কার্বনটা, যে কার্বনটা সংযুক্ত থাকবে সেই কার্বনটা হবে প্রান্তীয় কার্বন, ভাই প্রান্তীয় কার্বন। সো প্রান্তীয় কার্বন। আর এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রান্তীয় কার্বন না, মাঝখানের কোনো একটা কার্বন সেখানে অ্যাড হয়ে গেছে, মাঝখানের কোনো একটা কার্বন সেখানে অ্যাড হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা কমপ্লেক্স অ্যালকেন। সো আমরা এটাকে নাম্বারিং করব কীভাবে, এটাকে সেকেন্ড ফার্দার এটাকে কীভাবে নাম্বারিং করা যায়, এটা হচ্ছে একটা শাখা হয়ে গেলো এবং শাখার নাম্বারিং করব। তো শাখার নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি কি, মূল কার্যকরী মূলকের সাথে বা মূল শিকলের সাথে যেটা সংযুক্ত সেটাকে আমরা কী দিব ভাই, সেটাকে আমরা দিব হচ্ছে 1 নম্বর কার্বন। তারপরে সব থেকে লংগেস্ট চেইন নির্বাচন করতে হবে। সো সব থেকে লংগেস্ট চেইন এইভাবে আসবে না, কারণ এই পর্যন্ত গেলে 2 আসবে। সো এখানে গেলে 2, দেন 3, দেন 4। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা কি লিখব, এখন এভাবে লিখব, ফার্স্টে লিখব অ্যান ব্রোমো, ফার্স্টে কি লিখব, অ্যান ব্রোমো, খেয়াল করো, অ্যান ব্রোমো, অ্যান ব্রোমো, দেন হচ্ছে এন, এখন খেয়াল করো এই এনের মধ্যে যারা আছে তাদেরকে আমরা সরাসরি নাম লিখতে পারি না, তাদেরকে আমরা কমপ্লেক্স আকারে লিখতে হবে। সো এভাবে দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম। সো এখন আমরা কি লিখব, 1 মিথাইল, 1 মিথাইল, মানে উপশাখা আগে লিখতে হবে, 1 মিথাইল। দেন 1 মিথাইল দেওয়ার পরে কয়টা কার্বন, 1 2 3 4। সো বিউটাইল, বিউটাইল। ক্লিয়ার? অ্যান ব্রোমো, অ্যান 1 মিথাইল বিউটাইল। দেন এখন খেয়াল করো, এখন হচ্ছে এখানে কয়টা কার্বন পায়, 2টা কার্বন। সো 2টা কার্বন মিনস হচ্ছে ইথ, অ্যালকেন, অ্যালকিন অর অ্যালকাইন, এটা হচ্ছে অ্যালকিন এবং সেটা কত নম্বরে আছে, 1 নম্বরে। সো ইথ 1 ইন, দেন 1 এমিন, অথবা 1 ইন, 1 লেখা লাগবে না, ইমিন। ক্লিয়ার? আচ্ছা, তো এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট এখানে আমি আগেই বলছি যে এনের প্রবাবিলিটি বা পসিবিলিটি আছে 3 দিকে 3টা কার্বনের সাথে অ্যাড হওয়া। কীভাবে, এন এদিকে একটা কার্বনের সাথে সংযুক্ত হলো, সেটা হচ্ছে মেইন চেইন। দেন বাকি যে 2টা হাইড্রোজেন আছে সেই 2টা হাইড্রোজেনকে সরাই দিয়ে আমরা একে বসাই দিলাম, 2টা মানে কার্বন চেইন বসাই দিলাম। সো দ্যাট ইজ পসিবল। ক্লিয়ার? সো এটার ক্ষেত্রে নামকরণটা কী হবে, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু সিলেক্ট দ্য লংগেস্ট কার্বন চেইন অর দ্য মেইন কার্বন চেইন। সো মেইন চেইনটাকে নির্ধারণ করতে গেলে এখানে দেখতে হবে মেইন চেইন কোনটা হবে। এখানের যে চেইনটা আছে সেটার মধ্যে দ্বিবন্ধন আছে এবং এখানের চেইনটার মধ্যে দ্বিবন্ধন আছে, কিন্তু এখানে চেইনটার মধ্যে এক্সট্রা বাড়তি কার্বন আছে অ্যান্ড এক্সট্রা আরেকটা ট্রিপল বন্ড আছে। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের মেইন কার্বন চেইন হবে। সো এটা নাম্বারিংটা কীভাবে করবো, নাম্বারিংটা সেদিক থেকে করবো যেদিক থেকে এমিন গ্রুপটাকে কাছে পাওয়া যাবে। সো এই দিক থেকে নাম্বারিংটা করলে এমিন গ্রুপটাকে কাছে পাওয়া যাবে, কারণ এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। সো মেইনলি 1 নম্বর কার্বনে এমিন গ্রুপটা করতেছে। ক্লিয়ার? আর এরা হচ্ছে গ্রুপ। সো এই গ্রুপগুলোর নাম কি, এন এর সাথে এই যে গ্রুপটা যুক্ত আছে এটা কিন্তু কোনো কার্বন না ভাই, আর এটা কিন্তু কার্বন, কোনো চেইনের কার্বন না, এখানে সাইক্লোপ্রোপেনের কার্বন। তাহলে এটার নাম কি হবে, এন সাইক্লোপ্রোপাইল।
ও আচ্ছা, আগে এটা লিখি কারণ এটা হচ্ছে ই দিয়ে শুরু। দ্যাট মিনস এই গ্রুপটার নাম কি? এই গ্রুপটার নাম হচ্ছে, এখানে হচ্ছে কার্বন আছে, এখানে হচ্ছে কার্বন আছে। সো কার্বন কার্বন দ্বিবন্ধন। দ্যাট মিনস কি আমরা কি করলাম, অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে ইথিন, ইথিন। সো ইথিন থেকে আমরা একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে আমরা এখানে একটা স্পেস ক্রিয়েট করছি, যে স্পেসটা দিয়ে এইভাবে আমরা কানেক্ট করলাম। সো এখানে হচ্ছে মেনলি একটা কার্বন যেখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে হচ্ছে মেনলি আরেকটা কার্বন যেখানে দুইটা হাইড্রোজেন আছে। সো এই গ্রুপটার নাম হচ্ছে ইথিন আইল, ইথিনাইল। ক্লিয়ার? সো এন ইথিনাইল, এন ইথিনাইল, এন ইথিনাইল, দেন এন সাইক্লোপ্রোপাইল, এন সাইক্লোপ্রোপাইল, এন সাইক্লোপ্রোপাইল। তারপরে মেন চেনে যাও, মেন চেনে কি? ওয়ান মিথাইল। ওকে, আস্তে আস্তে, এন ইথাইল, তারপর এন সাইক্লোপ্রোপাইল। সাইক্লোপ্রোপাইলের আগে পি, পি এর আগে কি এম আসে না? এম এন ও পি, তো আগে এম লিখতে হবে। ওয়ান মিথাইল নাকি? হ্যাঁ, ওয়ান মিথাইল। আবার এন সাইক্লোপ্রোপাইল, এন সাইক্লোপ্রোপাইল। সব সাবস্টিটিউট লেখা শেষ, রুট অফ দ্য কার্বন নাম্বার, দ্যাট মিনস বিউট, অ্যালকেন অ্যালকিন or alkyne, so in, so 1 in 3 ine, 3 ine amine, ও 3 ine 1 amine। ক্লিয়ার? সেটা হচ্ছে এমিনের নামকরণ। তো এমিনের নামকরণ এখানে শেষ, এখন আমরা যাবো অ্যামাইডের নামকরণে। ক্লিয়ার? অ্যামাইডের নামকরণ। সো অ্যামাইড মানে কি? অ্যামাইড মানে হচ্ছে সেখানে CONH2, এবং এটা হচ্ছে টার্মিনাল ফাংশনাল গ্রুপ। টার্মিনাল ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরী মূলক। সো এটা যেহেতু প্রান্তীয় কেন ভাই? এটা কারণ একটা হাত খালি আছে মাত্র, সো এটা প্রান্তেই বসতে পারবে, এটা দুইটা কার্বনের মাঝখানে বসতে পারবে না, কারণ দুইটা কার্বনের মাঝখানে বসতে গেলে তার দুই দিকে দুইটা হাত লাগবে। সো এটা হচ্ছে প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরী মূলক। সো যদি প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরী মূলক থাকে তাহলে সেটাকে আমাদের 1 নম্বর দিতে হবে। সো এটাকে আমরা দিলাম হচ্ছে 1 নম্বর, 1 নম্বর কার্বন। ক্লিয়ার? সো এটাকে দিলাম কি? 1 নম্বর কার্বন। সো এটাকে 1 নম্বর কার্বন দিলে নামের শেষে অ্যামাইড থাকবে। সো আমরা কাজ করি, ধরো এটা CH3, দেন CONH2। সো এটার নাম কী হবে? এটার নাম কী হবে? এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। সো কোনো সাবস্টিটিউট নাই, সাইক্লো নাই, কিছু নাই। তো আমরা জাস্ট রুট অফ দ্য কার্বন নাম্বার লিখবো। সো ইথ, দেন 1 অ্যামাইড বা ইথেন অ্যামাইড। ক্লিয়ার? সো এরকমভাবে আমরা আরও লিখতে পারি। অথবা এটা কীভাবে দেখানো যায়? 1 2 3, 1 2 3 4। খেয়াল করো, এটা দেওয়ার মানে কি? এটা দেওয়ার মানে হচ্ছে এইখানে একটা পয়েন্ট মানে হচ্ছে কার্বন। সো এই পয়েন্ট কার্বনটার উপরে অক্সিজেন আছে, তার সাথে NH2 সংযুক্ত। দ্যাট মিনস এটা হচ্ছে একটা অ্যামাইড গ্রুপ। ক্লিয়ার? সেভাবে চিন্তা হবে। তো অ্যামাইড গ্রুপ বলে এটা এখানে কয়টা কার্বন? 1 2 3 4। আমি কিন্তু এটা লিখছি, তাই না? 3 4। সো এটাকে 1 2 3 4। সো এটা হচ্ছে বিউটেনামাইড বা বিউট 1 অ্যামাইড, বিউটান 1 অ্যামাইড, বিউটান 1 অ্যামাইড। কারণ বিউট দিতে হবে, তারপরে অ্যালকিন অ্যালকাইন ওর অ্যালকাইন, মানে কার্বন কার্বনে একক বন্ধন বা দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন, দেন তুমি সাফিক্সে যাও, সেকেন্ডারি সাফিক্সে। ক্লিয়ার? এখন এইদিকে মেইন কথা আমি যেটা বলতে চাইতেছি ভাই, মেইন কথা হচ্ছে আগের এমিনের দুইটা হাইড্রোজেনকে সরাই দিয়ে, আমরা কি কাজ করতেছিলাম? এটার মধ্যে বিভিন্ন গ্রুপ ঢুকাইতেছিলাম। তো এখানেরও যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনকে সরাই দিয়ে আমরা বিভিন্ন গ্রুপ ঢুকাই দিতে পারি। ধরো এটাকে আমি সরাই দিয়ে এরকমভাবে দিয়ে দিলাম CH3, CH3। সো এটার নাম কী হবে? এটার নাম হবে, খেয়াল করো, এখানে যে সাবস্টিটিউটগুলো আছে এইগুলো হচ্ছে সাবস্টিটিউট, কারণ হায়ার প্রায়োরিটির গ্রুপ হচ্ছে এইটা, কারণ এই চেইনের মধ্যে কার্যকরী মূলকের কার্বনটা অবস্থিত। সো এখানে কার্বন অক্সিজেন অবস্থিত, সো এটাই হায়ার প্রায়োরিটির গ্রুপ। এই চেইনটা নিলে এখানে আমি কার্যকরী মূলকের মেইন পোর্শনটা পাবো। ক্লিয়ার? সো এটা পুরোটা হচ্ছে হায়ার প্রায়োরিটির গ্রুপ। সো এইটা হচ্ছে মেইন চেইন, দেন এগুলো হচ্ছে কি? সাবস্টিটিউট। সো এটার নাম কী হবে? N ডাইমিথাইল, দেন 1 2 3 4 বিউটেনামাইড। ক্লিয়ার? বা বিউট 1 অ্যামাইড, বিউটেন 1 অ্যামাইড, বিউটান 1 অ্যামাইড। ক্লিয়ার?
আচ্ছা, তো এটার নামকরণ কী হবে? তো এখানে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে এইটা হচ্ছে মেইনলি মেইন কার্বন, এটা যেটা একটা পয়েন্ট, সো এই পয়েন্ট হচ্ছে কার্বন, কার্বনের সাথে অক্সিজেন আছে এবং এটা পরবর্তীতে গিয়ে সংযুক্ত হচ্ছে নাইট্রোজেনের সাথে। সো এটা হচ্ছে মেইনলি এটাকে প্রকাশ করতেছে, কার্বন অক্সিজেনের সাথে সংযুক্ত হচ্ছে, দেন নাইট্রোজেনের সাথে সংযুক্ত হচ্ছে। তারপরে হয়তো হাইড্রোজেনগুলো নাই সেখানে, কিন্তু হাইড্রোজেনগুলোর পরিবর্তে আমরা অন্যান্য গ্রুপ দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এটা হচ্ছে একটা অ্যামাইড গ্রুপ। দ্যাট মিনস কার্বনের সাথে যদি অক্সিজেন সংযুক্ত থাকে এবং নেক্সট পোর্শনটা যদি নাইট্রোজেনের সাথে সংযুক্ত থাকে, তখন আমরা সেটাকে বলবো অ্যামাইড। ক্লিয়ার? সো এটার নামকরণ কী হবে? সো এটার নামকরণের ক্ষেত্রে আগে মেইন চেইন কোনটা, হায়ার প্রায়োরিটির গ্রুপ কোনটা? হায়ার প্রায়োরিটির গ্রুপ হচ্ছে এইটা, কারণ এইটার মধ্যে মেইন কার্যকরী মূলকে CO এক্সিস্ট করতেছে। ক্লিয়ার? তো এখানে আমরা আগে নাম্বারিংটা করতে হবে। সো নাম্বারিং করলে 1, দেন 2, দেন 3, দেন 4, দেন 5। ক্লিয়ার? এখন আমরা কোন জায়গায় দেবো? নাইট্রোজেনের পাশে যে দুইটা শাখা শিকলকে লাগালাম, সেই শাখা শিকলগুলোর মধ্যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স টাইপের শাখা, কারণ আমি শুধুমাত্র সাইক্লোবিউটিনাইল লিখলেই হবে না, সাইক্লোপ্রোপিনাইল লিখলেও হবে না, সেখানে প্রোপিনের ইনটা মানে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে আছে, আই হ্যাভ টু শো দিস। সো সেটার জন্য আমাকে এটাকে নাম্বারিং করতে হবে, এবং জানো যে এটা একটা শাখা। সো শাখার যখন নাম্বারিং করব তখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুলস হচ্ছে যেই কার্বনটা মেইন শিকলের কোনো কিছুর সাথে সংযুক্ত বা মেইন শিকলের সাথে সংযুক্ত, সেইটাকে আলটিমেটলি 1 নম্বর কার্বন ধরতে হবে। সো এটা 1, দেন 2, দেন 3। এটা ভাবলে হবে না যে এখানে তো দ্বিবন্ধন কাছে, তাহলে এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো না। এটা হচ্ছে শাখার নাম্বারিংয়ের ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হচ্ছে এটা, যে এখানে মেনলি আমাদের যেটা মেইন চেনের সাথে যে কার্বনটা সংযুক্ত, সেই কার্বনটাকে 1 দিতে হবে। তারপরে বাকি রুলসগুলো ঠিক আছে, দ্বিবন্ধন যে দিক দিয়ে আছে সেদিক দিয়ে হবে। ঠিক আছে? সো এটার মধ্যে মেনলি কী কী আছে ভাই? N এর মধ্যে একটা ইথিনাইল গ্রুপ আছে, ইথিনাইল, এই গ্রুপটার নাম হচ্ছে ইথিনাইল। এটা হচ্ছে প্রোপিনাইল, সো এটা হচ্ছে P দিয়ে। এখানে হচ্ছে মিথাইল আছে, একটা ইথাইল আছে। ক্লিয়ার? এখন একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে ইথাইল গ্রুপ, আর এটা হচ্ছে ইথিনাইল গ্রুপ। এটা হচ্ছে ইথিনাইল গ্রুপ। সো কোনটাকে আগে লিখবো? এটা দুইটাই তো ই। সো দুইটাই ই হইলেও এখানে যদি আমরা লিখি ইথাইল, আরেকটা যদি লিখি ইথিনাইল, এটা হচ্ছে ইথাইল আর একটা হচ্ছে ইথিনাইল। সো এই ইথিনাইল আর ইথাইলের মধ্যে ইটিএইচ মিল আছে, তারপরে এখানে আসছে ওয়াই, এখানে আসছে ই, তার মানে ইটা হচ্ছে আগে আছে। ঠিক আছে? এখানে ওয়াই আসছে আর এখানে ই আছে। সো এখানে ইটা আগে আসছে, সো এটা হচ্ছে মেনলি কথা। সো এটা হচ্ছে আগে আসবে। সো আমরা লিখবো হচ্ছে এন ইথিনাইল, দেন 2 ইথাইল, দেন 2 ইথাইলের পরে ই এর পরে আগে MNOP, তাহলে M, দ্যাট মিনস 3,3 ডাইমিথাইল, 3,3 ডাইমিথাইলের পরে N এখন যাও N সাইক্লোপ্রোপ 2 ইনআইল। ঠিক আছে? শেষ হলো ইনআইল। দেন 1, 2, 3, 4। সো রুট অফ দ্য কার্বন নাম্বার বিউটের পরে বিউট 4 ইন 1 অ্যামাইড বা বিউট 4 ইন অ্যামাইড। এটা হচ্ছে মেন নামকরণ। ক্লিয়ার? এখন খেয়াল করো, সো এটার নামকরণ কী হবে? এখানে কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরী মূলক আছে। খেয়াল করো রুলসগুলো কী ছিল, একটু রিভিউ দাও। কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরী মূলক আছে, এবং এই কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরী মূলক 2 এর অধিক আছে, এবং 2 এর পরে যারা আছে তারা সরাসরি মেন শিকলের সাথে, সরাসরি লিনিয়ার শিকল বা মেন শিকলের সাথে সংযুক্ত, বা সরাসরি সেই শিকলের সাথে সংযুক্ত যেই শিকলে 2টি প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরী মূলক আছে। সো এই ক্ষেত্রে আমরা কী করতেছিলাম? এই ক্ষেত্রে আমরা একটাকে গুণাতে ধরবো না, সো এটাকে জাস্ট আমরা এখানে কার্বন কটা, এখানে কার্বন হচ্ছে 3টা। সো এখানে এই যে 3টা কার্বন, সো এই 3টা কার্বনের মধ্যে আমরা কী দিতে পারি? আমরা নাম্বারিং করবো। তো 1, 2, 3। সো আমরা কীভাবে লিখবো এটা?
প্রোপেন 1,2,3, প্রোপেন 1,2,3। এখন এগুলোকে কি লিখবো? এগুলোকে লিখবো হচ্ছে কার্বক্সি, খেয়াল করো, কার্বক্সেমাইড, কার্বক্সেমাইড। ক্লিয়ার? এগুলোকে এখন অ্যামাইড লিখবো না, কার্বক্সেমাইড লিখবো। কারণ আমি আগে বলছিলাম যে সি ডাবল এইচ থাকলে সেটা মেইনলি হয় ওইক অ্যাসিড, কিন্তু এইভাবে যখন থাকে তখন হয় কার্বক্সিলিক অ্যাসিড। এলডিহাইডের ক্ষেত্রে এল হয়, কিন্তু এইভাবে থাকলে হয় কার্বালডিহাইড। ক্লিয়ার? সো এখানে হচ্ছে প্রোপেন 1 2 3 কার্বক্স ট্রাই কার্বক্সিমাইড। ক্লিয়ার? সেম রুলস ইজ অলসো ট্রু ফর যে সাইক্লিক কম্পাউন্ড। যে সাইক্লিক কম্পাউন্ডের সাথে যদি CONH2 যদি কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরী মূলকগুলা যদি সাইক্লিক কম্পাউন্ডের সাথে সরাসরি সংযুক্ত থাকে, তখন আমরা তাদেরকে মেইন সাফিক্সগুলো ইউজ করব না, আমরা এই সাফিক্সগুলো ইউজ করব। ক্লিয়ার? সো এই সাফিক্সগুলো কী হবে? এখানে কয়টা কার্বন আছে? 5টা কার্বন। সো এটা হবে সাইক্লোপ্যান্টেন। এটাকে আমরা অ্যামাইড বলবো না, এখন বলবো কার্বক্সিমাইড। ক্লিয়ার? কার্বক্সিমাইড বা কার্বক্সামাইড, ক্লিয়ার? কিন্তু সেম জিনিসটা যদি এরকমভাবে আমি দিতাম, তখন কিন্তু এটা হচ্ছে মেইন চেইন, কারণ এখানে কার্যকরী মূলক আছে। তো এটাকে নাম্বারিং করলে এটা হচ্ছে 1 নম্বর, কারণ এটা হচ্ছে কার্বনযুক্ত কার্যকরী মূলককে 1 নম্বর দিতে হবে। সো 1, তারপর 2, এর মধ্যে কি আছে? সাইক্লোবিউটাইল। সো 2 সাইক্লোবিউটাইল ইথ 1 অ্যামাইড, সরি ইথান 1 অ্যামাইড, বা ইথান 1 অ্যামাইড, বা সরাসরি ইথান অ্যামাইড। ক্লিয়ার? তখন এদিকে আরও কমপ্লেক্স করা যেতে পারে, এটাকে দ্বিবন্ধন দেওয়া যেতে পারে, এদিক দিয়ে ঘুরায় ফিরে দেওয়া যেতে পারে, এদিক দিয়ে ঘুরায় ফিরে না শিকল দেওয়া যেতে পারে। সেগুলো ইজি, সেগুলো পারবা, কারণ আগে সেগুলো পড়ানো হয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যামাইড শেষ। ও আচ্ছা, অ্যামাইডের কি এটা পড়াইছে? হ্যাঁ, এটা পড়াইছি যে নাইট্রোজেনকে সরাই দেওয়া কী করা যায়। 40 মিনিট মতো। আচ্ছা, অ্যামাইড। সো অ্যামাইডের পরে কি? অ্যামিন গেল, অ্যামাইড গেল, তারপরে কি? অ্যামিন অ্যামাইডের পরে আচ্ছা সায়ানাইডটা পরে আনি। সায়ানাইড, তারপরে হচ্ছে এস্টার আর ইথার। তো সায়ানাইডের ক্ষেত্রে কি থাকে ভাই? সায়ানাইডের ক্ষেত্রে থাকে হচ্ছে এই গ্রুপ, তাই না? এবং এটার শেষের নাম হয় নাইট্রাইল। সো ইজি খুব। ধরো CH3, দেন দিলাম C, ট্রিপল বন্ড N, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। সো এটার নাম আসতেছে ইথ-N-1 নাইট্রাইল। ক্লিয়ার? ইথান 1 নাইট্রাইল। সো এরকমভাবে যদি থাকে যে এখানে এখানে এটা বোঝাবে হচ্ছে নাইট্রাইল গ্রুপ। কেন এটা বোঝাবে নাইট্রাইল গ্রুপ? কারণ এই পয়েন্টটা হচ্ছে কার্বন, আর এখানে একটা হাত আছে এরকমভাবে কার্বন, দেন এর 3টা বন্ড, দেন হচ্ছে নাইট্রোজেন। সো এটা হচ্ছে নাইট্রাইল গ্রুপ। সো নামকরণ কীভাবে হবে? 1 2 3 4। সো এটা হচ্ছে বিউটান 1 নাইট্রাইল বা বিউটান নাইট্রাইল। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, এখন এইদিকে কিন্তু নাইট্রোজেনকে প্রতিস্থাপিত করে আবার এদিকে নাইট্রোজেনের এদিকে হাত বসানো যাবে না, কারণ এদিকে কিন্তু ত্রিবন্ধন দ্বারা সংযুক্ত এবং নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন এক্সিস্ট করতেছে না। ক্লিয়ার? সো এরকমভাবে এখন এটার কীরকমভাবে করা যেতে পারে? ধরো এরকমভাবে একটা তো এটাকে কী করবো? এটাকে আবার ত্রিবন্ধন ধরেন না, এটা ত্রিবন্ধন, কিন্তু এটা কার্বন ত্রিবন্ধন না। এখানে হচ্ছে একটা কার্বন আছে আর এখানে হচ্ছে একটা নাইট্রোজেন আছে। সো এটা হচ্ছে নাইট্রাইল গ্রুপ। ক্লিয়ার? সো এটা হচ্ছে নাইট্রাইল গ্রুপ। সো ওই দিক থেকে নাম্বারিং করতে হবে 1, তারপর 2, তারপর 3, তারপর হচ্ছে 4, তারপর 5, তারপর 6। ক্লিয়ার? তো এখন নাম্বারিংয়ের ক্ষেত্রে কী করবো? নাম্বারিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে ইথাইল। সো আমরা লিখবো হচ্ছে 3 ইথাইল, 4 নম্বরের সাথে সংযুক্ত প্রোপ। সো এখানে সবার মনে কোয়েশ্চেন থাকতে পারে, ভাই এদিকে ব্রোমিন আছে, তো ব্রোমিনটা আগে লিখেন না কেন? ব্রোমিনটা আগে লিখবো না, কারণ এখানের মেইন শাখাটা কি? মেইন শাখাটা হচ্ছে
প্রোপিনাইল। সো সেখানে প্রোপিনাইলের পি, ঠিক আছে, প্রোপিনাইলের পি, এটা তো এইখানে যে ব্রোমিন আছে সেটা তো শাখার শাখা, ঠিক আছে। সো আমরা এদিকে শাখাগুলোকে সাজাচ্ছি, নট শাখার শাখাগুলোকে সাজাচ্ছি। সো 3 ইথাইল, 3 ইথাইলের পরে এমটা আগে আসে। সো 2 সরি নট কমা 2,2 ডাইমিথাইল, ডাইমিথাইল 2,2 ডাইমিথাইল, তারপর হচ্ছে 4। এখন এটা হচ্ছে কমপ্লেক্স, কারণ আমি এখানে সাইক্লোপ্রোপিনাইল লিখলে শেষ হয়ে যাবে না, তো এটাকে নাম্বারিং করতে হবে 1। এখন কি 1 2 3 এদিক দিয়ে আসবো নাকি 2 3 এদিক দিয়ে আসবো? এদিক দিয়ে আসলে হচ্ছে ব্রোমিন, বিটাকে আগে পাওয়া যায়। সো 2 দেন 3, ক্লিয়ার। সো এখানে 4 দেওয়ার পরে ব্র্যাকেটে হচ্ছে 2 ব্রোমো 3 ক্লোরো। এই দিকে আবার আমরা সিকোয়েন্স ঠিক রাখতেছি, কারণ এই ব্র্যাকেটের পরে আমরা শাখার শাখাগুলোকে লিখতেছি। তো শাখার শাখা মানে হচ্ছে উপশাখার সিকোয়েন্স আবার ঠিক রাখতেছি, দিকে বি আগে লিখতেছি, সি পরে লিখতেছি। 2 ব্রোমো 3 ক্লোরো, 3 ক্লোরো সাইক্লোপ্রোপ 2 ইন আইল, ব্র্যাকেট সাইক্লোপ্রোপ 2 ইন আইল। তারপরে রুট অফ দ্য কার্বন নাম্বার, সো পেন্ট 5 ইন 1 নাইট্রাইল, ক্লিয়ার। সবই পারবা, সবই পারবা, এখন সব পারবা, সব। ওকে, সো এই ক্ষেত্রে কি হবে ভাইয়া? এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে 2-এর অধিক, আবার খেয়াল করো এক্ষেত্রে কি আছে ভাইয়া? 2-এর অধিক, সো এই ক্ষেত্রে 2-এর অধিক প্রান্তীয় কার্যকরী মূলক আছে, প্রান্তীয় কার্বনযুক্ত কার্যকরী মূলক আছে, এবং 2-এর অধিক যারা আছে তারা ইয়ার সাথে সরাসরি সংযুক্ত, ক্লিয়ার। তো সরাসরি যেহেতু সংযুক্ত, আমরা কি করব? এখানে একটাকে গুণাতে ধরবো না, একটাকে কি করবো না, গুণাতে ধরবো না। সো একটাকে যদি আমরা গুণাতে না ধরি তাহলে এটা বাদ, এটা বাদ, কারেন্ট চলে গেল। 3 দেব, আবার ঘুরাই দিছে কেন? তোর কাছে বুঝতেছি, কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে তাদের। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে এখানে সায়ানাইডগুলো আমরা একটাকেও ধরবো না। তো সায়ানাইডগুলো সবগুলোকে আমরা বাদ দিব, মানে নাইট্রাইল মূলকটাকে সবগুলো সব দিক দিয়ে বাদ দিব। সো মেইন চেইন হবে এইটা। সো এখানে 1 2 3টা আছে, এই বারবার গেলে আমি প্রোপেনই দিতেছি কিনা আই ডোন্ট নো। প্রোপেন, সেটার নাম হবে প্রোপেন, প্রোপেন নাম্বারিং করলে 1 2 3, ইট মিনস 1 1 2, 3 টেট্রা। এখন যদি সায়ানাইড যদি এরকম থাকে তাহলে সায়ানাইডের নাম কি হবে? আমরা তো মেইনলি নাইট্রাইল পড়তেছিলাম, সো এখানে নাইট্রাইল হবে না, এখানে হবে কার্বোনাইট্রাইল, কার্বোনাইট্রাইল, ক্লিয়ার। সেম থিং ইজ অলসো বি ট্রু ফর দিস সাইক্লিক কম্পাউন্ডস। যে কোনো একটা সাইক্লিক কম্পাউন্ডের সাথে যদি আমি নাইট্রাইলটাকে যদি সরাসরি সংযুক্ত করি তখন সেটাকে আমরা নাইট্রাইল বলবো না। এইটা আর এইটার নামকরণের মধ্যে পার্থক্যটা কি? দুইটা নামকরণের মধ্যে পার্থক্য কি? দুইটা নামকরণের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে এটা হচ্ছে মেইন চেইন, সো এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। আর এইখানের এটা কিন্তু এই চেনের কার্বন না, কারণ এখানে 2 নম্বর হচ্ছে সাইক্লোপ্রোপেনের কার্বন, ক্লিয়ার। সো এখানে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, সো এখানে 2 সাইক্লোপ্রোপাইল, 2 সাইক্লোপ্রোপাইল ইথেন 1 নাইট্রাইল, ইথেন 1 নাইট্রাইল। এইটার এইখানে আমরা এটাকে কি বলবো? এখানে এটা মেইন চেইন হবে না, কারণ এখানে যে কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরী মূলক আছে সেই কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরী মূলক সরাসরি সাইক্লিক কম্পাউন্ডের সাথে সংযুক্ত। সো সরাসরি সংযুক্ত হলে আমরা জাস্ট ওইটাকে নাইট্রাইল না বলে কার্বোনাইট্রাইল বলবো, যেটা আমরা এই রুলসটাকে কাটাচ্ছি। সো এটার নাম হবে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন কার্বোনাইট্রাইল বা 1 কার্বোনাইট্রাইল, ক্লিয়ার। সাইক্লোপ্রোপেন কার্বোনাইট্রাইল। তাহলে এগুলোও শেষ, নাইট্রাইলও শেষ।
এগুলো পারবেন যদি আমি এরকমভাবে একটা দিই, এটা ট্রাই করেন, আমি দিয়ে রাখি তারপরে। হয়ে গেল, এটাকে বাসায় ট্রাই করবেন, জাস্ট দিয়ে রাখলাম। এখানে হচ্ছে জাস্ট থাকবে হচ্ছে কার্বন, এটা তো কার্বন আর এটা হচ্ছে নাইট্রোজেন। সো যেহেতু ট্রিপল বন্ড আছে মাঝখানে, সো এটা হচ্ছে নাইট্রাইল গ্রুপ। ক্লিয়ার? সো এটা হচ্ছে ট্রাই করবেন। আমি জাস্ট একটু সরে যাই, স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে হবে। তাহলে নাইট্রাইল গ্রুপ শেষ। এখন আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাস্টার নিয়ে। অ্যাস্টার আর হচ্ছে আমাদের ইথার। সো ইথারের ক্ষেত্রে কি অ্যাস্টার আর ইথার, তো আগে বলছি যে অ্যাস্টার কি আর ইথার কি, অ্যাস্টার দেন ইথার। সো অ্যাস্টারের নামকরণ, অ্যাস্টার আর ইথার দুইটা নামকরণ মোটামুটি সেম আকারে আসবে এবং দুইটা পাজেল দাগাইতে পারে, সেই জন্য আমি দুইটা পাশাপাশি দিচ্ছি আগে, অ্যাস্টার দেন ইথার। ইথারের উদাহরণ, অ্যাস্টারের উদাহরণ কি, ধরেন এটা দিলাম CH3, দেন দিলাম CO, দেন আসলো CH3। ক্লিয়ার? এখানে হচ্ছে আর, দেন CO, সরি এখানে O তো আসবে, O দেন CH3, O দেন CH3। ক্লিয়ার? ইথারের ক্ষেত্রে কি আসবে, CH3, CH2, দেন এদিকে O দেন CH3। ক্লিয়ার? এইখানেও ও দুইটা কার্বনকে কানেক্ট করছে, এখানেও ও দুইটা কার্বনকে কানেক্ট করছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু থিংস? এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে এইখানে অক্সিজেন যে দুইটা কার্বনকে সংযুক্ত করছে, সেইখানে একটা কার্বনের সাথে ফার্দার একটা অক্সিজেন আছে। এইখানে অক্সিজেন দুইটা কার্বনকে সংযুক্ত করছে, বাট কোনো কার্বনের সাথে ফার্দার কোনো অক্সিজেন নাই। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইথার, এটা হচ্ছে কি আমাদের অ্যাস্টার। আমি আগেই বলছি অ্যাস্টারের দুইটা পার্ট থাকে, অ্যাস্টারের থাকে একটা হচ্ছে অ্যালকোহলিক পার্ট আর একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডিক পার্ট। সো বুঝতে পারতেছেন এইদিকে কার্বক্সিলিক অ্যাসিডিক পার্ট কোনটা, এটা, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডিক পার্ট, কারণ এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসছে। কেন এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসছে, কীভাবে বুঝবো কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসছে? ভাই এদিকে C+O আছে, C+O, এখান থেকে জাস্ট একটা H অপসারিত হয়েছিল, আর এই যে CH3 যেটা আছে না, সেখান থেকে OH অপসারিত হয়েছিল, OH, তো দুইটা অপসারিত হয়ে আলটিমেটলি হয়েছিল। ক্লিয়ার? এইখানে অ্যাস্টারের নামকরণের রুলসটা কি? রুলসটা হচ্ছে অ্যালকোহলিক পার্টটাকে আমরা লিখবো হচ্ছে অ্যালকাইল আকারে, অ্যালকাইল, অ্যালকাইল আকারে কাকে লিখবো আমরা? অ্যালকোহলিক পার্টটাকে, অ্যালকোহলিক, অ্যালকোহলিক পার্ট, অ্যালকোহলিক পার্টটাকে আমরা লিখবো হচ্ছে অ্যালকাইল আকারে, অ্যালকাইল, অ্যালকোহলিক পার্টকে আমরা লিখবো অ্যালকাইল আকারে। আর বাকি যে অংশটা আছে সেই অংশটাকে আমরা লিখবো হচ্ছে অ্যালকানোয়েট আকারে, অ্যালকানোয়েট। কার্বক্সিলিক অ্যাসিডের পার্টটাকে আমরা লিখবো অ্যালকানোয়েট, অ্যালকানোয়েট। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডিক পার্টটাকে, কার্বক্সিলিক অ্যাসিডিক পার্ট। আর এইটার ক্ষেত্রে, ইথারের ক্ষেত্রে, ইথারের ক্ষেত্রে ইন কেস অফ ইথার, ইথারের ক্ষেত্রে ছোট যে গ্রুপটা আছে, স্মলার গ্রুপ, স্মলার গ্রুপ, সেই স্মলার গ্রুপটাকে অক্সিজেনের সাথে সংযুক্ত করে দিব এবং সেইখানে আমরা অক্সিজেনের সাথে সংযুক্ত করে সেটা নামকরণ করবে এভাবে যে এখানে মিথাইল অক্সিজেনের সাথে সংযুক্ত আছে, সো নাম হবে মিথক্সি। সো এখানে স্মলার গ্রুপ হবে অ্যালকোক্সি, অ্যালকোক্সি, এটা হবে স্মলার গ্রুপ, এটা হবে স্মলার গ্রুপ। স্মলার গ্রুপটাকে আমরা বলবো অ্যালকোক্সি, আর যে লার্জার যে গ্রুপ আছে সেটাকে আমরা বলবো অ্যালকেন। এটা হচ্ছে লার্জার গ্রুপ, সো এটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে লার্জার গ্রুপ। লার্জার গ্রুপটাকে আমরা বলবো অ্যালকেন, লার্জার গ্রুপ, মেনলি লার্জার গ্রুপ না, লার্জার প্রায়োরিটির গ্রুপকে আমরা বলবো হচ্ছে অ্যালকেন, নট লার্জার গ্রুপ, লার্জার প্রায়োরিটির গ্রুপ। আর অ্যালকোক্স হচ্ছে স্মলার গ্রুপ বা স্মলার প্রায়োরিটির গ্রুপ। ক্লিয়ার? সো এইখানে অ্যালকাইল, অ্যালকানয়েড, এইখানে কিন্তু এই জিনিসটা করা যাবে না যে অ্যালকাইল আমি সেটাকে লিখবো যেটা স্মল, এখানে CH3, এখানে পারলে 5টা কার্বন থাকুক, সি 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 সি, এখানে হচ্ছে 5টা কার্বন, এখানে একটা প্যান টাইপের একটা গ্রুপ আছে, তাই না? এখন আপনার এটা যখন স্টুডেন্টরা পড়ে তখন এই জায়গাতে সেম ভেজালটা লাগায়, এখানে তারা দিয়ে দিতে চাইবে হচ্ছে, মানে এইটাকে তারা কার্বক্সিলিক অ্যাসিডিক পার্ট ধরতে চাইবে বা অ্যালকানোয়েট লিখতে চাইবে, মানে প্যান্টানোয়েট লিখতে চাইবে, বাট
মেইন কথা এটা না, মেইন কথা হচ্ছে এটা হচ্ছে অ্যালকোহলিক গ্রুপ। অ্যালকোহলিক গ্রুপটাকে অ্যালকাইল আকারে লিখতে হবে, সো প্যান্টাইল, এটার নাম হবে প্যান্টাইল। তারপরে কি অ্যালকানোয়েট, কোনটা কার্বক্সিলিক অ্যাসিডিক পার্ট, কার্বক্সিলিক অ্যাসিডিক পার্ট হচ্ছে এইটা। সো এটা আমরা কি লিখবো, তো এটাকে লিখবো হচ্ছে আমরা প্যান্টাইল ইথানোয়েট, কারণ এখানে দুইটা কার্বন আছে, সো ইথ অ্যালকেন, সো আমরা কি দিব ইথ আন ওয়েট, দুইটা কার্বন, সো ইথানোয়েট। এইটার ক্ষেত্রে এটার নাম কি হবে মিথোক্সি, মিথোক্সি, আর এটা হবে কি আলটিমেটলি ইথেন, কারণ এখানে দুইটা কার্বন আছে, সো অ্যালকেন। সো এখানে যদি এখন কোয়েশ্চেন আসতে পারে ভাই এখানে CH2 দেন CH3 দেন, এখন কি লিখবেন, এখন তো দুইটা সমান হয়ে গেল, তাহলে যে কোনো একটাকে ইথোক্সি দেন আর একটাকে ইথেন দেন, সো এটার নাম হবে ইথোক্সি ইথেন, ইথোক্সি ইথেন, ক্লিয়ার, ইথোক্সি ইথেন। সো এরকম কয়েকটা ট্রাই করা যায় অ্যাস্টার দিয়ে, তারপরে এখানে আমরা ইথারে আসতেছে আবার। এটার নামকরণ কী হবে, সো এইটার নামকরণের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমাদের অ্যালকাইল পার্টটাকে লিখতে হবে, অ্যালকাইল পার্ট। সো অ্যালকাইল পার্ট কোনটা হবে, যেটা অ্যালকোহলিক পার্ট। অ্যালকোহলিক পার্ট আমরা কীভাবে চিনবো ভাইয়া, যেটা অক্সিজেনের সাথে সংযুক্ত সেটা হচ্ছে অ্যালকোহলিক পার্ট। একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেন, তাই ধরেন CH3 দেন CO দেন আমি দিলাম হচ্ছে CH2CH3, এখানে অ্যালকোহলিক পার্ট কোনটা, সরি এখানে ও ছিল মাঝখানে, অ্যালকোহলিক পার্ট কোনটা, অ্যালকোহলিক পার্ট হচ্ছে যেই পার্টটা অক্সিজেনের সাথে সংযুক্ত সেটা হচ্ছে অ্যালকোহলিক পার্ট, আর যেই পোর্শনটা এখানে কার্বনের সাথে সংযুক্ত মানে কার্বো অক্সি গ্রুপের সাথে সংযুক্ত সেটা হচ্ছে আলটিমেটলি কার্বক্সিলিক অ্যাসিড পার্ট। সো এটা হচ্ছে অ্যালকোহলিক পার্ট। সো অ্যালকোহলিক পার্টটাকে আমরা অ্যালকাইল আকারে লিখবো। সো এটা এখানে কয়টা কার্বন আছে ভাই, এখানে কয়টা কার্বন আছে, এটা হচ্ছে অক্সিজেন, এই পয়েন্টটা কিন্তু কার্বন না, কারণ এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের সাথে সংযুক্ত। তো এটা হচ্ছে মেনলি কার্বন, এই পয়েন্টটা কার্বন, এই পয়েন্ট কার্বন, সো দুইটা কার্বন আছে। সো আমরা তাকে কী লিখবো, ইথাইল, ইথাইল, শেষ, এটার কাজ শেষ। এইটার যখন আমরা নয়েট গ্রুপে আসছি তখন দেখছি যে এটার আবার উপশাখা আছে, তাহলে এটাকে নাম্বারিং করে ফেলি আমরা। নাম্বারিং করতে গেলে এটার নাম্বার কী হবে 1, এটার নাম্বার কী হবে 2, দেন 3, দেন 4, দেন 5, দেন 6, ক্লিয়ার। আমরা কী পাচ্ছি 4 ইথাইল, এখন আমরা লিখবো 4 ইথাইল, 4 ইথাইল, 3,3 ডাইমিথাইল, ড্রাইমিথাইল, দেন 1 2 3 4 5 6, দেন হেক্সানোয়েট, হেক্সানোয়েট, ক্লিয়ার। এখন খেয়াল করেন আর একটু কমপ্লেক্স দিই, একটু কমপ্লেক্স দিই, এখন করো। তাহলে এখন কি অ্যালকোহলিক পার্ট কোনটা, অ্যালকোহলিক পার্ট হচ্ছে অক্সিজেনের সাথে যেটা সংযুক্ত, এটা হচ্ছে মেনলি একটা কার্বন, সো এটা যদি কার্বন হয় এটা হচ্ছে উপরে হচ্ছে অক্সিজেন, সো এটা হচ্ছে এই হাতটা আমরা এইভাবে দেখাইলাম কার্বন, উপরে হচ্ছে অক্সিজেন, দেন হচ্ছে এইভাবে একটা অক্সিজেন লাগানো, সো দেন এটা হচ্ছে আলটিমেটলি অন অ্যানাদার কার্বনিক গ্রুপ, কারণ এটা হচ্ছে কার্বন, অ্যানাদার কার্বনের সাথে সংযুক্ত, সো মেনলি এটা বোঝাচ্ছে হচ্ছে অ্যাস্টার গ্রুপ, কারণ এটা এখানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড পার্ট, আর অ্যালকোহলিক পার্টের আমরা কার্বনটাকে দেখতে পারতেছি, ক্লিয়ার। সো আচ্ছা 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 আচ্ছা, আমি একটু এদিকে একটু কথা বলি, খেয়াল করো। সো এইখানে যে ফার্স্ট যে কোশ্চেনটা ভাই এটাকে অ্যালকাইল কি লিখবো কিনা, আচ্ছা এটাকে অ্যালকাইল, এইখানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স টাইপের জিনিসপত্তি, মানে কমপ্লেক্স টাইপের জিনিস, আমি জিনিসটাকে একটু বোঝাই মেইনলি এটা কীভাবে ফর্ম হয়েছে। আচ্ছা এটার আমি মেইন ফর্মটা লিখে আপনারা হয়তো বা এখানে ভেজা লাগাবেন অনেকেই। সো মেইন ফর্মটা এখানে কার্বন কার্বন দেন কার্বন দেন কার্বন দেন কার্বন, সো এটা হচ্ছে কার্বন দেন কার্বন দেন কার্বন দেন কার্বন দেন কার্বন দেন দেন এখানে কার্বন, এখানে হচ্ছে উপর একটা মিথাইল গ্রুপ, দেন
কার্বন CH2 গ্রুপ। এটা হচ্ছে মেইন স্ট্রাকচার, ক্লিয়ার, যেটাকে বোর্ড নোটেশন আমরা ওইভাবে দেখাইছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালকোহলিক পার্ট। এইটা নিয়ে যাতে কোনো সন্দেহ না থাকে যে ভাই এটা কীভাবে অ্যালকোহলিক পার্ট হইলো। কেন ভাই, অ্যালকোহলের মধ্যে কি দ্বিবন্ধন থাকতে পারে না? আমি কি এরকম একটা অ্যালকোহল লিখতে পারি না ভাইয়া, CH3 দেন CH ডাবল বন্ড CHOH, এটাও তো একটা অ্যালকোহল। এটা এইরকম একটা অ্যালকোহল যদি এর সাথে বিক্রিয়া করে, তখন দেখা যাবে যে সেইখানে হাইড্রোজেনটা সরে গেল। হাইড্রোজেনটা কী হলো, সরে গেল। হাইড্রোজেন সরে গেলে আলটিমেটলি কি, সরি OH সরে গেল। OH সরে গেলে আলটিমেটলি কী হবে, এখানের যে এই পোর্শনটা আছে সেটা কার্বক্সিলিক অ্যাসিডের যে O পার্ট আছে, এখান থেকে তো হাইড্রোজেন সরে গেছে, তো আলটিমেটলি সেই O পার্টের সাথে কি সংযুক্ত হবে না? তো এটা হচ্ছে একটা অ্যালকোহলিক পার্ট। সো অ্যালকোহলিক পার্ট এইভাবেটাও হওয়া পসিবল, সেখানে দ্বিবন্ধনও থাকতে পারে। সেখানে কেন, এখানে যদি একটা গ্রুপ থাকে, এরকমভাবে যদি একটা গ্রুপ থাকে CH3, তাহলে এইটাও কি একটা টাইপের অ্যালকোহল হইতে পারে না? হইতে পারে। সো স্টুডেন্টসদের প্রবলেম যেটা, স্টুডেন্টরা একেবারে রেডিমেড চায় যে এইখানে CH3 বা C2H5 থাকবে, এটা সরাসরি লিখে ফেলবে ইথাইল, ওইরকম টাইপের। সো এখানে রেডিমেড নাও যেতে পারে। মেইন কথা হচ্ছে অক্সিজেনের সাথে যে পোর্শনটা সংযুক্ত সেটাকে আমরা অ্যালকাইল আকারে লিখবো। সো কিন্তু এটাকে আমরা সরাসরি অ্যালকাইল আকারে লিখতে পারতেছি না, কারণ এখানে হচ্ছে কমপ্লেক্স টাইপের। এটাকে নাম্বারিং করেন, সমস্যা কি? এটা হচ্ছে 1, এটা হচ্ছে কি 2। সো এটা যদি 1 2 দিই, আমরা যদি এরকমভাবে নাম্বারিং করি, তাহলে 1 2 দেওয়ার পরে এখানে কি আসবে আলটিমেটলি, এটাকে লেখা যায় 1 মিথাইল, সরি 1 মিথাইল, 1 মিথাইল, 1 মিথাইল, তারপরে হচ্ছে 2টা কার্বন। সো এটা হচ্ছে ইথিন, 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 যেহেতু এটাকে অ্যালকাইল আকারে লিখতে হবে, সো ইথিনাইল। শেষ, অ্যালকাইল পার্ট শেষ। এখন এই পার্টে আসো। এই পার্টে আসতে গেলে কি 1 2 3 4 5 6, সো হেক্সানোয়েট, হেক্সানোয়েট। আবার এই পার্টেও তো দ্বিবন্ধন থাকতে পারে না। এদিকে আপনি দ্বিবন্ধন দিয়ে দেন, ধরেন আমি এইদিকে দ্বিবন্ধন দিয়ে দিলাম, একটা করে হাইড্রোজেন সরাই দিলাম, তখন কি হবে? তখন হবে ভাইয়া সেম রুলস ভাই, হ্যাক্স দেও, তারপরে হ্যাক্স, এখানে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন ইন আছে, সো হ্যাক্স 3 ইন, তারপরে ওয়েট বা 1 ওয়েট, সেম জিনিস, ক্লিয়ার? সো এরকমভাবে আরেকটা যদি দিই, আচ্ছা, তো এটার নামকরণ কী হবে? আমাদেরকে অ্যালকাইল পার্টটা লিখতে হবে, তাই না? অ্যালকাইল পার্ট। সো অ্যালকাইল পার্ট যদি আমরা লিখতে চাই, তাহলে অক্সিজেনের সাথে সংযুক্ত হচ্ছে এই পার্টটা, সো এটার মেন কার্বন হচ্ছে 1 2 দেন 3 কার্বন। সো এটা যদি নাম্বারিং করি 1 2 3, সো এটা হচ্ছে মেনলি 3টা কার্বন। সো 3টা কার্বন যেহেতু, সো আসতেছে প্রোপ 1 ইন আইল, অ্যালকাইল পার্ট শেষ। অ্যালকানোয়েড পার্টে আসো। অ্যালকানোয়েড পার্টে দেখা যাচ্ছে যে কমপ্লেক্স টাইপের জিনিস, নাম্বারিং করো 1 2 3 4 5 6। সো কি আসতেছে, হ্যাক্স 2 ইন 5 আইন অ্যালকানোয়েড ছিল না, সো জাস্ট এর পরে ও আসতেছে, সো ইটা বাদ যাবে, অ্যালকানোয়েড, হ্যাক্স 2 ইন 5 আইন ওয়েট, ক্লিয়ার হয়ে গেল অ্যালকানোয়েড। এখন যদি এরকম থাকে,
আবার সেম ভুল করছি রে ভাই, কেমনে কি? আবার সেম ভুল, নট কিটোন। ঠিক আছে, সো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোন জায়গায়? মেইন ডিফারেন্সটা হচ্ছে যে এইখানে কার্বন, কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরীমূলক সরাসরি সাইক্লিক কম্পাউন্ডের সাথে সংযুক্ত। কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরীমূলক সরাসরি সাইক্লিক কম্পাউন্ডের সাথে সংযুক্ত, এইদিকে সরাসরি সংযুক্ত না, ভায়া অ্যানাদার কার্বন সংযুক্ত। সো এইদিকে মেইনলি মেইন চেইন হচ্ছে এইটা, এইটা হচ্ছে মেইন চেইন। বাট এইখানে যেহেতু সরাসরি সে সংযুক্ত, সো এটা হচ্ছে মেইন চেইন, এটা হচ্ছে কি মেইন চেইন। এটার নামকরণ কী হবে আমরা আগে বলি, এটার নামকরণ কী হবে আগে বলি। এটা যদি, এটা হচ্ছে মেইন চেইন, তাহলে এটা যদি নাম্বারিং করি তাহলে এটা, এটা হচ্ছে কার্বক্সিলিক পার্টকে যদি নাম্বারিং করি তাহলে 1 আসবে, 2, দ্যাট মিনস এটার নাম হবে, খেয়াল করো আগে কি আসবে ভাইয়া, অ্যালকোহলিক পার্টটাকে না না বলতে হবে। সো অ্যালকোহলিক পার্টটাকে মিথাইল, সো আমরা বলি মিথাইল। মিথাইল দেওয়ার পরে আমরা একটু স্পেস দিব, স্পেস দিয়ে আমরা অ্যালকানোয়েড পার্টটাকে লিখবো। এখন অ্যালকানোয়েড পার্টে কি গ্রুপ আছে, সো সাবস্টিটিউট আছে, সো সাবস্টিটিউটগুলোকে আগে লিখো। 2 সাইক্লোহেক্সাইল, 2 সাইক্লোহেক্সাইল, দুইটা কার্বন, সো ইথানোয়েট, ইথানোয়েট বা ইথান 1 ওয়াইট। এইটার ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি ইথানোয়েট লিখবো না, বা সরাসরি লিখবো না, মানে অ্যালকানোয়েট লিখবো না। এটার ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কার্বক্সিলেট। যেমন আগে বলতেছিলাম না যে নাইট্রাইল যদি মানে মেইন এতে থাকে তখন সেটা নাম হচ্ছে নাইট্রাইল, মানে সাইনার যদি CN গ্রুপটা যদি থাকে। কিন্তু যদি এরকম কোনো কন্ডিশনে থাকে যে সে সরাসরি এর সাথে সংযুক্ত, রিংয়ের সাথে সংযুক্ত, কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরীমূলক সরাসরি সংযুক্ত, তখন আমরা তাকে কি বলতেছিলাম, কার্বোনাইট্রাইল। সো এটাকে আমরা বলবো কার্বক্সিলেট। ক্লিয়ার? সো এটাকে আমরা কি বলবো, কার্বক্সিলেট। সো এটাকে যদি আমরা কার্বক্সিলেট বলি তাহলে এখানে কি হবে খেয়াল করো, আগে আমাদের কোন পোরশনটা লিখতে হবে, অ্যালকোহলিক পোরশন লিখতে হবে। অ্যালকোহলিক পোরশন কোনটা ভাইয়া, যেটা অক্সিজেনের সাথে কানেক্টেড, অক্সিজেনের সাথে কানেক্টেড পোরশনটা হচ্ছে অ্যালকোহলিক পোরশন। সো অ্যালকোহলিক পোরশনটাকে যদি আমরা আগে লিখি তাহলে এখানে কি হবে ভাইয়া, ইথাইল, ইথাইল, ইথাইল। ইথাইলের পরে আমরা কি লিখবো ভাইয়া, ইথাইলের পরে আমরা লিখবো হচ্ছে এটাকে লিখবো, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে কি সাইক্লোহেক্সেন। সো ইথাইল, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। আমরা খেয়াল করো এখানে আমরা, এটা কিন্তু সাইক্লোহেক্সানোয়েট হবে না, কারণ আমি আগেই বলছি সেখানে ওয়েট হবে না, এখানে সরাসরি আমরা লিখবো কার্বক্সিলেট। সো সাইক্লোহেক্সেন কার্বক্সিলেট, কার্বক্সিলেট। ক্লিয়ার? সাইক্লোহেক্সেন কার্বক্সিলেট। এখন এইদিকে যদি কোনো গ্রুপ থাকতো ভাই, এইদিকে যদি কোনো গ্রুপ থাকতো তাহলে কী করতাম, ধরো এইদিকে CH2 দেন CH3 আছে, এদিকে একটা হাইড্রোজেন সরাই দিলে এদিকে দিলাম, সমস্যা নাই ভাই। এটা এটা কি আসতেছে, 2 মিথাইল, 2 মিথাইল, দেন কয়টা কার্বন, 1 2 3, 3টা কার্বন। সো প্রোপাইল, অ্যালকাইল লিখে ফেলো, প্রোপাইল, দেন সাইক্লোহেক্সেন কার্বক্সিলেট। ক্লিয়ার? এইদিকে কয়টা বাড়তি কার্বন আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে এখানে কার্বনযুক্ত প্রান্তীয় কার্যকরীমূলক সরাসরি সংযুক্ত, সরাসরি সংযুক্ত। ক্লিয়ার? আমি জানি না আসলে ছাতার মাথা তোমরা কিছু বুঝতেছো কিনা, যে ছাতার মাথা পড়ায় যেতেছে কেটে। আচ্ছা, তারপরে যাবো হচ্ছে ইথার। ইথারের ক্ষেত্রে তো আমরা আগে বলছি স্মলার গ্রুপটাকে অক্সি, অ্যালকক্সি, আর বাকিটাকে অ্যালকেন, তাই না? তো আমরা ইথারের নামকরণটা এইভাবে করতে পারি, ধরো CH3 ও CH2 CH2 CH3। এখানে স্মলার গ্রুপ কোনটা ভাই, স্মলার গ্রুপ হচ্ছে এটা, স্মলার গ্রুপ এটা। সো আমরা লিখবো হচ্ছে মিথক্সি। লার্জার গ্রুপ কোনটা, লার্জার গ্রুপ হচ্ছে এটা। সো মিথক্সি প্রোপেন, মিথক্সি প্রোপেন। ক্লিয়ার? এখন ধরো এরকম থাকলো CH2 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 CH3, এদিকে থাকলো হচ্ছে CH2 CH3 C CH3 CH3 C CH3 CH3। এখন এটা কি হবে, সো এইটার ক্ষেত্রে কি হবে ভাইয়া, এটা হচ্ছে এই স্মলার গ্রুপ কোনটা, মানে মেইন কার্বন এখানে 1 2 3 4, এখানে হচ্ছে 1 2 3। সো এইগুলা আমরা হিসাব করো না যে ভাই এখানে তো কার্বন বেশি আছে, 1 2 3 4 5 6 7,
7টা কার্বন আছে, 7 না, স্ট্রেট চেনে দেখো, স্ট্রেট চেন, তুমি এই বরাবর যাও 1 2 3, 3টা কার্বন, এই বরাবর যাও 1 2 3 4, ও মাই গড, এদিকে তো 4টা পাওয়া গেছে, 1 2 3 4, আচ্ছা 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 আচ্ছা, এখানে 4টা পাওয়া গেছে, 1 2 3 4, হ্যাঁ তাহলে তো মনে করো যে এখানে 4টা পাওয়া গেছে, মানে এটার সাথে সাবস্টিটিউট আছে, তো এটার সাথে যেহেতু সাবস্টিটিউট আছে এটা এখন মেইন চেইন হবে, আস্তে 1 2 3 4, 4টা পাওয়া গেছে, এটা এখন মেইন চেইন হবে, আর এটা হবে ছোটো চেইন, কারণ এটার মধ্যে এটার মধ্যে 4টা কার্বন, এটার মধ্যে 4টা কার্বন, কিন্তু এটার মধ্যে সাবস্টিটিউট আছে, সো এটার মধ্যে যেহেতু সাবস্টিটিউট আছে এটাকে বেশি প্রাধান্য দিতে হবে, সো এটা হচ্ছে দ্যাট মিনস হবে, এটা হবে 1 2 3 4, এটা হবে তোমার বিউটক্সি, বিউটক্সি, তারপরে এখানে আমরা কি লিখবো, এখানে যদি নাম্বারিং করি তাহলে 1 2 দেন হচ্ছে 3 4, নাম্বারিং কী হবে, আস্তে 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 ওয়েট ওয়েট, আমি নাম্বারিংয়ে ভুল করতেছি কিনা, আচ্ছা ভুল হচ্ছে, বিউটক্সি হবে না, মেনলি হবে, খেয়াল করো আমরা যেই কাজটা করতেছি এখানে, মেইনলি যেই কাজটা করতেছি, একটা জিনিস একটু মন দিয়ে খেয়াল করো, এইটাকে পুরোটাকে একটা গ্রুপ ধরতেছি তাই না, এই পুরোটাকে আমরা বলতেছি মিথক্সি গ্রুপ, মিথক্সি, মিথক্সি গ্রুপ, ক্লিয়ার? আচ্ছা, এবং এইখানে যে মিথক্সি গ্রুপ আছে সেটা কিন্তু এইখানের 1 নম্বর কার্বনের সাথে সংযুক্ত, কত নম্বর কার্বনের সাথে সংযুক্ত ভাই, 1 নম্বর কার্বনের সাথে, সো এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 1 মিথক্সি প্রোপেন, 1 মিথক্সি প্রোপেন, 1 নম্বর কার্বনের সাথে মিথক্সি গ্রুপটা জড়িত, 1 নম্বর কার্বনের সাথে কোন গ্রুপটা জড়িত, মিথক্সি গ্রুপটা। সো আমরা যদি এটাকে যদি একটু চেঞ্জ করে যদি এরকমভাবে দিয়ে দিই, খেয়াল করো তো, এখানে একটা কার্বন, দেন এখানে উপরের দিকে একটা কার্বন আছে CH3, দেন এখানে হচ্ছে একটা কার্বন 1 2, দুইটা হয়েছে CH2 1 CH3, সো এখানে মেইন চেইন সব থেকে লম্বা চেইন কোনটা, এটা না, এটা হচ্ছে স্ট্রেট চেইন, সব থেকে স্ট্রেট চেইন, স্ট্রেট চেইন, এইখানে 1 2 3 4, আমরা নাম্বারিং করার পরে দেখতেছি যে 2 নম্বর কার্বনের সাথে মিথক্সি গ্রুপটা মানে অ্যাড করা আছে, সেটা আমরা কি বলবো, 2 নম্বর কার্বনের সাথে যেহেতু মিথক্সি গ্রুপ আছে, সো আমরা বলবো 2 মিথক্সি, 2 মিথক্সি, 4টা কার্বন, সো আমরা বলবো হচ্ছে বিউটেন, 2 মিথক্সি বিউটেন। এইখানেও সেম এই কাজটা হবে যে এখানে 2 নম্বর গ্রুপের সাথে ভাই কি যুক্ত আছে, বিউটক্সি গ্রুপটা যুক্ত আছে, বিউটক্সি গ্রুপ, সো 2 নম্বর কার্বনের সাথে যেহেতু বিউটক্সি আছে, সো আমরা বলবো 2 বিউটক্সি, তাহলে বাকি যে পোরশনটা আছে সেটা হচ্ছে অ্যালকেন, সো বাকি পোরশনের মধ্যে আবার কি আছে, শাখা আছে, সো শাখাগুলো লিখো 1 2 3 4, 2 নম্বরে একটা মিথাইল পড়ছে, 3 নম্বরে 2টা মিথাইল পড়ছে, সো 2 3 3 ট্রাই মিথাইল, কয়টা কার্বন ভাই, 4টা কার্বন, সো বিউটেন, 2 বিউটক্সি 2 3 3 ট্রাই মিথাইল বিউটেন। এখন মনে কোয়েশ্চেন থাকতে পারে, এখানে যদি আমি 5টা কার্বন দিয়ে দিই CH2 CH3, এখানে 5টা কার্বন দিয়ে দিলাম, এখানে যদি 5টা কার্বন দিয়ে দিই এটা হয়ে যাবে মেইন চেইন, এটা হচ্ছে লার্জার গ্রুপ, লার্জার গ্রুপ, কারণ এখানে 5টা কার্বন আছে আর এখানে হচ্ছে 4টা কার্বন আছে। এখন আমরা কি করব, এখন এখানে তো নাম্বারিং করবে না, নাম্বারিং করবে জাস্ট, খেয়াল করো এখন কি হবে, এখন কিন্তু অ্যালকোক্সি যে গ্রুপ আছে সেই অ্যালকোক্সি গ্রুপ কিন্তু 1 নম্বর কার্বনের সাথে সংযুক্ত, কারণ এটা হয়ে গেল অ্যালকোক্সি গ্রুপ আর এটা হয়ে গেল এখন মানে অ্যালকেনের মেইন গ্রুপ, তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর কার্বন, তাহলে 1 নম্বর কার্বনের সাথে এই গ্রুপটা যুক্ত আছে, এই গ্রুপটার নাম কি ভাই, এই গ্রুপটার নাম খুব ইজি, নাম কি হবে ভাই, নাম যদি করো তাহলে এটাতে 1 নম্বর দিয়ে 2 3, না না এখানে সব থেকে লম্বা চিন্তা এটা 1 2 3 4, সো এটা হবে 2 3 3 ট্রাই মিথাইল, 4টা না 4টা, দ্যাট মিনস বিউটক্সি, আর এটা হচ্ছে কি 5টা কার্বন, সো পেন্টেন, মানে অ্যালকোক্সি অ্যালকোক্সি অ্যালকেন। এখন অ্যালকোক্সি যদি ভাই গ্রুপ থাকে তাহলে গ্রুপগুলো লিখো, তারপরে মেইন কার্বন সংখ্যাকে 1 অক্সি বানায় দাও, তারপরে অ্যালকেন যেটা আছে সেই অ্যালকেন লিখো, ক্লিয়ার? এটা হচ্ছে মেইন কথা। এখন এখানে দ্বিবন্ধনও থাকতে পারে ভাই, এখানে যদি দ্বিবন্ধন থাকে তাহলে কি করবা, এটাকে প্যান্টেন লিখবা না, এখানে এন হচ্ছে একক বন্ধনের জন্য আছে, তাহলে এখানে কি লিখবা, প্যান্টিন, প্যান্টিন, ক্লিয়ার? ধরো এরকম থাকলো, ধরো এরকম থাকলো, এটা হচ্ছে ইথার অক্সিজেন, সো এখানে অক্সিজেনের সাথে ধরো এখানে কার্বন, দেন কার্বন থাকলো, এখানে একটা দ্বিবন্ধন দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে ধরো যে
একটা কার্বন CH3, তাহলে এটার নাম কি হবে? নাম হবে আগে স্মলার প্রায়োরিটির গ্রুপ, স্মলার প্রায়োরিটির গ্রুপ, স্মলার প্রায়োরিটির গ্রুপ হচ্ছে CH3। ও দ্যাট মিনস এটা হচ্ছে মিথক্সি, মিথক্সি। এখানে কি 1 2 3, এখন আমরা কি লিখবো? মিথক্সি। এখন কি লিখবো? এখানে কয়টা কার্বন? 1 2 3, তিনটা কার্বন। এখন এদিকে মিথক্সিটা অ্যাকচুয়ালি খেয়াল করো, এইটাকে যখন আমি অ্যালকোক্সি বানাই দিয়েছি, এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে মেইন গ্রুপ, এটা হচ্ছে লার্জার প্রায়োরিটির গ্রুপ। এখন লার্জার প্রায়োরিটির গ্রুপকে নাম্বারিং করতে হবে, লার্জার প্রায়োরিটি গ্রুপকে কী করতে হবে? নাম্বারিং করতে হবে। তাহলে নাম্বারিং করলে এটাকে 1 নম্বর দিতে হবে, দেন এখানে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, দ্যাট মিনস 2, দ্যাট মিনস মিথক্সি। এখন বলতে পারো যে ভাই এটা তো দ্বিবন্ধ, তাহলে এটাকে 1 দেন। না ভাই, মেইন কার্যকরী মূলক তো ইথার, সো এটা হচ্ছে 1 নম্বর মিথক্সি। তারপরে কী হবে? 1 2 3, সো মিথক্সি 1 2 3 যেহেতু, তো এটা হবে কি? 3টা কার্বন না, সো প্রোপ 2 ইন, মিথক্সি প্রোপ 2 ইন। মানে ফার্স্ট পার্ট হচ্ছে অ্যালকোক্সি, সেকেন্ড পার্ট হচ্ছে অ্যালকেন। সো মেইনলি এটা অ্যালকেন না, অ্যালকিনও হইতে পারে, অ্যালকাইনও হইতে পারে, যেটা হোক। ক্লিয়ার? আচ্ছা, তো এইটার একটা ট্রেডিশনাল নেম আছে, ট্রেডিশনাল নেম মানে ইথারের ট্রেডিশনাল নামকরণ আছে একটা, ইথারের ট্রেডিশনাল নোমেনক্লেচার, ট্রেডিশনাল নোমেনক্লেচার, ট্রেডিশনাল নোমেনক্লেচার। ট্রেডিশনাল নোমেনক্লেচারটা কি? ইথারের দুই পাশে যে মানে অ্যালকাইল গ্রুপ সংযুক্ত, তাদেরকে আমরা অক্ষর অনুযায়ী সাজাবো এবং সুন্দর করে শেষমেশ ইথার লাগাই দেবো। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এখানে হচ্ছে CH2 CH3S, এখানে হচ্ছে CH3S। আমরা ইথোক্সি মিথোক্সি এগুলোতে যাব না, আমরা দুই পাশে কী কী সংযুক্ত আছে সেটাকে দেখি। এখানে সংযুক্ত আছে মিথাইল, আর এখানে সংযুক্ত আছে ইথাইল। সো মেনলি কোনটা আগে? আগে, এম পরে। সো আমরা লিখবো ইথাইল, তারপরে লিখবো মিথাইল, তারপরে লিখবো সরাসরি এই ওর জন্য লিখবো ইথার। সো ইথাইল মিথাইল ইথার। ক্লিয়ার? সো যদি এরকম থাকে ও এটার নামকরণ কী হবে? এটার নাম হবে ভাইয়া, খেয়াল করো, ফার্স্ট হচ্ছে ছোটো গ্রুপ, মানে এটার নাম কি? এটার নাম হচ্ছে ভাইয়া ইথাইল। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে আইজোপ্রোপাইল। ফার্স্ট লেকচারে পড়াইছিলাম আইজোপ্রোপাইল, আইজোপ্রোপাইল। সো আমরা লিখবো এরকমভাবে ইথাইল, আইজোপ্রোপাইল, মাঝখানে ওয়ার জন্য ইথার, মাঝখানে ওয়ার জন্য কি? ইথার। আর এটার ইউপেক নেম কী হবে? ইউপেক নেম হবে, মানে নাম্বারিং করো, ছোটো গ্রুপ কোনটা? এটা। স্মলার গ্রুপ এটা। লার্জার গ্রুপ কোনটা ভাই? এটা 1 2 3, তিনটা কার্বন, তিনটা কার্বন, তিনটা কার্বন। সো এটা হচ্ছে লার্জার গ্রুপ, এটা হচ্ছে স্মলার গ্রুপ। সো স্মলার গ্রুপটাকে অক্সি বানায় দেও, সো এটা হবে ইথক্সি, ইথক্সি। স্মলার গ্রুপটা কী বানাবো? অক্সি, সো এটা হবে ইথক্সি। দেন এখানে আমরা নাম্বারিং করি, সো 1 2 3। অ্যাকচুয়ালি এখানে যে ইথক্সিটা ছিল, যেটা 2 নম্বর কার্বনে ছিল, সো 2 ইথক্সি, দেন 2 ইথক্সি, 1 2 3, তিনটা কার্বন, সো প্রোপেন, 2 ইথক্সি প্রোপেন। আর এর নাম হচ্ছে ইথাইল আইজোপ্রোপাইল ইথার। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা গ্রুপ আছে, সেটাকে বলা হয় ইপক্সি গ্রুপ। ইপক্সি, ইপক্সি গ্রুপটা কি সেটা বলি। এখানে যদি অক্সিজেন থাকে, অক্সিজেন যদি দুই পাশে দুইটা কার্বনের সাথে সংযুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ইথার গ্রুপ। খেয়াল করো, অক্সিজেন দুই পাশে দুইটা কার্বনের সাথে সংযুক্ত, মানে তো সেটাকে বলা হচ্ছে ইথার গ্রুপ। ওইখানে যেই দুইটা কার্বনের সাথে সংযুক্ত, সেই দুইটা কার্বন যদি আবার সুন্দর মতো তারা সংযুক্ত থাকে এবং একটা সাইক্লিক ফর্ম হয়, তখন সেটাকে বলা হবে ইপক্সি, ইপক্সি। ক্লিয়ার? তখন সেটা কি বলা হবে? তখন সেটাকে বলা হবে হচ্ছে ইপক্সি। ইপক্সির নামকরণের ক্ষেত্রে কীভাবে করবো আমরা ইপক্সির নামকরণ? আচ্ছা, ধরো এখানে কার্বন, দেন কার্বন, দেন কার্বন, দেন কার্বন, দেন কার্বন, দেন কার্বন, দেন কার্বন, আমরা এই জায়গায় ইপক্সি বসাই দিলাম। তাহলে এই গ্রুপটার নাম কি ভাই? এই গ্রুপটার নাম হচ্ছে ইপক্সি। আমরা নাম্বারিং করবো 1 2, এদিক থেকে নাম্বারিং করলে কাছে পাওয়া যায় 3 4 5 6 7। এদিকে অবশ্যই H3 আছে, H2 H2, বাকি হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেওয়া যাবে। সেটার নামকরণ কী হবে? নামকরণ হচ্ছে প্রথমে এটার অ্যালকেনটা লিখো। অ্যালকেন কি? 7টা কার্বন, সো আমরা কী লিখবো? হ্যাপটেন, হ্যাপটেন। তারপরে এই যে অক্সিজেনটা যেই সমস্ত কার্বনের সাথে সংযুক্ত, সেই দুটা কার্বনের নাম্বারটা লিখো। একটা হচ্ছে 3,4, 3,4,
এখন লিখে দিই ইপক্সি, হ্যাপটেন 3,4 ইপক্সি। এখন ভাই এদিকে না গ্রুপ থাকতে পারে, তাহলে কি আসবে? ধরো এদিকে গ্রুপ থাকলে 1 2 3 4 5 6 6 6 ডাইমিথাইল হ্যাপটেন 3,4 ইপক্সি। এদিকে ইয়া থাকতে পারে, এদিকে ধরো যে দ্বিবন্ধন থাকতে পারে, তাহলে কী হবে ভাই? তাহলে হবে হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাপটিন হবে না, এখানে হবে হ্যাপ্ট 6 ইন 3,4 ইপক্সি। বুঝা গেছে ব্যাপারটা? এখানে ত্রিবন্ধন থাকলে হ্যাপ্ট 6 আইন 3,4 ইপক্সি। জাস্ট ইজি, জাস্ট নর্মাল। বুঝা গেছে ব্যাপারটা? সো এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা যাই হোক, প্যাচ লাগায় না, ইথার আর হচ্ছে অ্যাস্টার দুটা নামেও মোটামুটি কাছাকাছি, নামকরণও মোটামুটি কাছাকাছি, কারণ অ্যাস্টার ইথার লিখতে দুটার মধ্যে ই থাকে, শেষ দিক দিয়ে আর আসতেছে, অ্যাস্টার ইথার, নামকরণেও ঠিক ওরকম পার্থক্য। বাট এই জিনিসটা মাথায় রাখবা, ইথারের ক্ষেত্রে যেহেতু কোর অক্সিজেন থাকতেছে, কোর অক্সিজেন, সেখানে দুইটা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন ঢুকে যাইতেছে। সো সেই ক্ষেত্রে আমরা অক্সিটাকে নিয়ে আসবো, যেমন মিথক্সি, ইথক্সি, দেন আমরা অ্যালকেনটাকে লিখতেছি। অ্যাস্টারের ক্ষেত্রে কিন্তু অক্সিজেনটা মাঝখানে এসে ঢুকতেছে না, মাঝখানে এসে ঢুকতেছে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা। সো সেই ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটার ক্ষেত্রে আমরা সেখানে মানে ওয়েট কথাটা ইউজ করতেছি। ক্লিয়ার? সো আজকের লেকচার এই পর্যন্ত মোটামুটি। থ্যাংকস ফর ওয়াচিং।